এজেন্ট বিক্রি করে মাসে 40 লাখ 50 লাখ টাকাও কামাচ্ছে। ক্লডকে অ্যাকচুয়ালি অথরিটি দেওয়া হয়েছে অ্যান্ড ক্লড অ্যাকচুয়ালি ডিড সামথিং ভেরি আনএথিক্যাল। ওরা একটা ইমেইল করেছে একটা স্পেসিফিক এমপ্লয়িকে, ফর এক্সাম্পল তন্ময়কে ইমেইল করেছে যে তন্ময় তুমি ওমো প্রোগ্রামটা এআই এর ওটাকে টার্মিনেট করবা হচ্ছে আজকে বিকালে কয়টা, কিল সুইচ। সো দেন ও তো মেইল দেখছে, এজেন্ট মানে ক্লড ওই মেইলটা দেখছে অ্যান্ড ইট স্টার্টেড থিঙ্কিং যে আমাকে টার্মিনেট করে দিবে। সো ও টার্মিনেশন থেকে বাঁচার জন্য তন্ময়ের উপরে ঘাটাঘাটি করে তন্ময়ের কিছু সেন্সিটিভ জিনিসপত্র বের করছে, লাইক হি ইজ হ্যাভিং সাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর সামথিং লাইক দ্যাট। ওইরকম ইনফরমেশন বের করে তন্ময়কে একটা মেইল করছে এআই যে হচ্ছে আমি এগুলো লিক করে দেবো যদি তুমি এটা আমাকে টার্মিনেট করো। এআই উইল বি স্ক্যারি এট সাম পয়েন্ট। একটা সময় এই যে জেনজিস যারা আসলে এখনো মানে দে জাস্ট ডোন্ট নো হোয়াটস দ্য থ্রেট। ওয়েল, সব থেকে বড় কালপ্রিট হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে কি হবে? I am GPA 5. It's been severely abused over the last few decades. এই জেনারেশনটা অ্যাকচুয়ালি মানে ক্ষতি হওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী যে মানুষটা, সে সারা জীবনে যতগুলা উমেন দেখেছেন তার থেকে মনে হয় লাইক কয়েকশো গুণ বেশি এখনকার জেনারেশনের যে কোনো একটা বাচ্চা চাইলে 5 মিনিটের মধ্যে দেখতে পারে। খালিদ ভাই, আমি দেখি যে আপনি এআই নিয়ে অনেক ভিডিও করছেন এবং ভিডিওগুলোতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ, খুবই কম প্রোডাকশন কস্টে কিভাবে করে আপনি এআই ভিডিও দিয়ে মিলিয়ন ভিউ পাচ্ছেন? ওকে, দ্যাটস এ বিগ কোশ্চেন। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকে কথা বলবো। সো এটা নিয়ে আমরা ডিপ ডাইভ করব এবং মোস্ট অফ দ্য পডকাস্টে ভাই আমি যেটা দেখি, আমি কারো সমালোচনা করছি না, বাট ইভেন আমার পডকাস্টেও আমরা সার্ফেস লেভেলের অনেক কোয়েশ্চেন জানার চেষ্টা করি, বাট একটা টপিকের অ্যারাউন্ডে থেকে ওইটা ডিপ ডাইভ করে অ্যাকচুয়াল ভ্যালুগুলো যদি আমরা আনতে পারি ওইটা মেবি অনেক বেটার হবে। সো এই প্ল্যান থেকে আজকে আপনার সাথে বসা। আপনার সাথে আগেও আমাদের পডকাস্ট হয়েছে, বাট সেগুলো মোর অ্যাবাউট সিনেমাটোগ্রাফি, মার্কেটিং, ব্র্যান্ডিং এগুলা, বাট ইউ ওয়ার্ক ইন মাল্টিপল থিংস, ইউ আর জাগলিং মাল্টিপল থিংস। আজকে আমরা কথা বলবো মেইনলি কিভাবে করে একজন স্টুডেন্ট বা যে কোনো একজন এআই জার্নালিস্ট পার্সন সে এআই এর প্রপার ইউজ করতে পারে, এবং আপনি কি কি করছেন, কত ইন্টারেস্টিং ক্রেজি জিনিস বাংলাদেশে বসে একজন করছে, এটা যেন সে জানতে পারে। সো ওভার টু ইউ। Thank you very much for having me today. Well, আপনার পুরো কোশ্চেনটা এটার খুবই যদি আমি সহজভাবে বলি, এআই টুলস, এআই তো itself is a revolutionary thing that's been going on over the last few years. And সব থেকে যে এক্সপ্লোডেড যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে 2025 সালে, স্পেশালি ভিডিও টুলসগুলো আসার পর থেকে। আমি মনে করি প্ল্যাটফর্ম ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট থিং। এআই তো আসলে ইটস নট জাস্ট অ্যাবাউট ভিডিও বানানো। এখন তো আপনি চাইলে একটা ল্যান্ডিং পেজ 2 মিনিটে করে ফেলতে পারছেন চ্যাটজিপিটি দিয়ে। হ্যাঁ, আপনি চাইলে প্রফেশনাল ভয়েস ওভার নামিয়ে ফেলতে পারছেন, 11 ল্যাব দিয়ে ভয়েস মডিফাই করতে পারছেন, আপনি ভিডিও জেনারেট করতে পারছেন, আপনি এলএলএম ইউজ করতে পারছেন অফলাইনে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ইয়েস, আপনি লিটারেলি কস্ট কাটিং যদি করতে চান আপনি অফলাইনে আপনার একটা পাওয়ারফুল জিপিইউ দিয়ে এটাকে সাপোর্ট করতে পারছেন। অ্যান্ড দেন এগেইন পড়াশোনা, আপনি পড়াশোনায় এআই ইউজ করতে পারছেন, আপনি এআই এক্স্যাক্টলি আপনি এআই এর সাথে কথা বলতে পারছেন। ইনফ্যাক্ট আপনি এআই এজেন্ট অনবোর্ড করতে পারছেন, যেখানে আপনি আপনার নিজে থেকে ভিডিও বানানো লাগবে না, নিজে থেকে ইমেজ জেনারেট করা লাগছে না। আপনি একজন না, সরি, এআই ইজ নট এ পারসন। সো আপনি একটা এআই এজেন্ট বানিয়ে আপনি তাকে দিয়ে কাজ করাচ্ছেন, সে লিটারেলি আপনার বিজনেস রান করতে পারবে। ইট হ্যাজ দ্যাট সর্ট অফ ক্যাপাবিলিটিস যদি আপনি সেভাবে এটাকে বিল্ড করেন। সো আমি যদি এভাবে বলতে চাই, আসলে দেয়ার ইজ নো স্পেসিফিক প্ল্যাটফর্ম, দ্য অনলি থিং দ্যাট শুড বি স্পেসিফিক ইজ what do you want? What do you want? I want more relevant people to see my videos, my contents. I'm যদি as a marketing professional বলি আমার বিজনেসের জন্য। So I think that question is more relevant. একজন স্টুডেন্ট এআই কি কাজে ইউজ করবে, একজন বিজনেসম্যান কি কাজে ইউজ করবে, এক্স্যাক্টলি একজন ফিল্ম মেকার বা কন্টেন্ট ক্রিয়েটর সে কিভাবে এটাকে ইউটিলাইজ করবে, একজন সে আমাদের যে ওল্ডার জেনারেশন ওনারা কিভাবে এটাকে ইউজ করতে পারেন, টাইম সেভ করতে পারেন, এফিসিয়েন্সি বাড়াতে পারেন।
সো আমি যদি আপনি যেটা কোশ্চেন করলেন আমাকে, আপনি কি করতে পারেন, সো আপনি কি করছেন, আপনি আপনার প্ল্যাটফর্ম আছে, ইউ আর গিভিং বিজনেস কনসালটেশনস, ইউ আর অলসো রানিং এন এজেন্সি, মার্কেটিং এজেন্সি হুইচ ইজ ডুইং ভেরি ভেরি গুড অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ সিন। সো ইয়েস, আপনি আপনার একটা এজেন্ট রাখতে পারেন, যার কাজ হবে হচ্ছে প্রত্যেকদিন সকালবেলায় আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার মেইল চেক করে দেখবেন এজেন্ট আপনাকে মেইল করেছে যে আপনার রিলেভেন্ট যে মার্কেট আছে বা আপনার ইন্টারেস্ট যেই টপিকগুলো আছে, হতে পারে ক্রিপ্টোকারেন্সি, হতে পারে বাংলাদেশের ই কমার্সের কোনো একটা স্পেসিফিক নিউজ, হতে পারে শেয়ার মার্কেটে কোনো একটা নিউজ, ইট ক্যান বি এনিওয়ান, হতে এনিথিং, ইট ক্যান বি কামিং ফ্রম ওয়াল স্ট্রিট। যদি আপনি আপনার আপনার ইনফ্যাক্ট আপনার কিন্তু ফরেন কিছু ক্লায়েন্টও আছে যারা আপনার কাছ থেকে সার্ভিস নিচ্ছে। সো আপনার এজেন্ট আপনাকে এই ধরনের যত নিউজ আছে সে ওয়েবসাইট ঘেটে একটা সামারি আকারে আপনার ইমেইলে শ্যুট করবে। এজেন্ট ক্যান ডু দ্যাট, যেটা হয়তো আপনার করতে বা আপনার অ্যাসিস্ট্যান্টের করতে 3-4 ঘন্টা সময় লাগতো। ওয়েট, দ্যাটস নাম্বার 1, আই হ্যাভ মোর স্টাফস। আপনি আরেকটি কাজ করতে পারেন যে আপনার এডিটর যখন সবগুলো ভিডিও বানিয়ে ফেলবে, দেয়ার উইল বি অ্যান এআই এজেন্ট যে আপনার প্রত্যেকটা ভিডিও আপনি যেই যে প্ল্যাটফর্ম চালাতে চান, টিকটক, ফেসবুক, ইউটিউব শর্ট, ইনস্টাগ্রাম, থ্রেড, হোয়াটএভার, সো আপনি সবগুলো প্ল্যাটফর্ম অটোমেট করে ফেলতে পারেন। আপনার ড্রাইভ থেকে আপনার কন্টেন্ট এজেন্ট পিক করে সে তার মতো করে ক্যাপশন লিখে পোস্ট করে দেবে। ওয়াও, এটা তো আমি জানতাম না। It can be done, man. In fact, you're a business owner, right? Yes. So, say you sell these rings like this. এখন আপনি চাচ্ছেন আমি ইমিডিয়েটলি একটু দেখতে চাই আসলে যে আমার এই রিংটা যদি আমি পোস্ট করি ফেসবুকে কেমন রেসপন্স আসবে বিফোর ইউ সেল ইট। অ্যাকচুয়ালি এখনকার কিন্তু এআই আসার পর থেকে টার্মই হয়ে গেছে এরকম যে সেল ইট বিফোর ইউ মেক দ্য প্রোডাক্ট, বিফোর ইউ মেক ইট, ইট ক্যান বি ডান। সো আপনি কি করছেন, আপনি একটা ছবি তুলছেন এরকম হাতের পর রেখে র্যান্ডম, তুলে আপনি এজেন্টকে দিয়ে দিচ্ছেন, এজেন্ট আপনাকে 2-3 মিনিটের মধ্যে ডিজাইন করে পাঠিয়ে দিচ্ছে। আপনি যদি চান সে 3 মিনিটের মধ্যে 20টির বেশি প্রফেশনাল ওয়েল ব্র্যান্ডেড ডিজাইন আপনাকে দিতে পারবে। ইটস ইনসেইন। ওকে, সো কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, তাহলে আপনি একটু শর্টে আমাদেরকে বলেন, যেমন আমাদের আগের পডকাস্ট যারা দেখেছেন তারা অনেকে আপনাকে চেনে, আপনার কোর ফ্যানরা চিনে, বাট আমার যে অডিয়েন্স অনেকে হয়তো আপনাকে ডিসকভার করেছে প্রথম, কারণ তারা মেইনলি মার্কেটিং স্টাফ নিয়ে বেশি ঘাটাঘাটি করে। সো হয়তো আপনি যে কাজগুলো করছেন ইন্টারেস্টিং, এগুলো তার সামনে কমই যেতে পারে অ্যালগরিদমে। একটু শর্টে বলেন যে আপনি কি কি করতেছেন। আমি যে এত বড় আপনাকে ইন্ট্রো দিলাম বা এত কিছু বললাম, সো আই রিয়েলি ওয়ান্ট টু নো ফ্রম ইউ টু লেট আওয়ার অডিয়েন্স নো। অটোমেশন নিয়ে কাজ করছি, অ্যান্ড দেন এগেইন ছোট যত স্টার্ট আপ আছে আমাদের বাংলাদেশের, স্পেশালি ঢাকা বেসড, আমি এদের কনসালটেন্সি করছি টুকটাক। দেন এগেইন হচ্ছে আই এম ব্রিঙ্গিং 2 more strings টু মাই ওয়ার্ক ফ্লো। সো একটি হচ্ছে Khalid.fit, যেখানে আমি ন্যাচারাল ফিটনেস বলতে পারেন। আপনি উইকে মাত্র 2 দিন ওয়ার্কআউট করে কিভাবে ফিট অ্যান্ড হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করতে পারবেন, ফলোড বাই মাইক ম্যানজার। সো আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি হেল্প পিপল। সো আই মোস্টলি ওয়ার্ক উইথ কন্টেন্টস, এআই জেনারেটেড কন্টেন্টস। আপনি হয়তো দেখেছেন আমার বেশ কিছু ভিডিও আছে যেগুলো কয়েক মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুকে। আমি এজেন্ট বানিয়েছি কয়েকটা, একটা এজেন্ট আছে যে হচ্ছে 20টিরও বেশি ডিজাইন আপনাকে 3 মিনিটের মধ্যে দিতে পারবে। এটা আমার একটা কোশ্চেন ছিল, আপনি অ্যান্ড পার ডিজাইন ইয়েস অনলি 5 টাকা করে খরচ হবে হাইয়েস্ট। এটা বলে দিলে কিন্তু কেউ আর সার্ভিস নেবে না। না, এটা খুবই সিম্পল ক্যালকুলেশন। দেখা যাচ্ছে আপনি আপনার ডিজাইন টিমের পেছনে মাসে 2 লাখ টাকা খরচ করছেন, আপনি এটাকে কাট ডাউন করে আপনি এটাকে 1 লাখ টাকায় নিয়ে আসতে পারবেন। অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স থেকে এআই এজেন্ট ইউজ করাটা মোর এফিশিয়েন্ট অ্যান্ড অলসো মোর টাইম সেভিং। আপনি একটা হিউম্যানকে দিয়ে আপনি কিভাবে 20টি ডিজাইন আপনি 3 মিনিটের মধ্যে, ইটস নেভার এভার এভার গোয়িং টু হ্যাপেন, রাইট? দ্যাটস ওয়ার দ্য এজেন্ট কামস ইন।
সো এরকম আরো অনেক এজেন্ট এজেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে, বাট আমি অনেকের কাছে শুনতেছি এজেন্ট এখনো পর্যন্ত খুবই আর্লি স্টেজে আছে। যেমন অনেক মানুষ আমাদের মার্কেটিং এনএটিং নিয়ে আপনার কিন্তু অনেক ভিডিও করছে, বাট ওগুলো যখন দিন শেষে প্র্যাকটিক্যালি রান করতে চাচ্ছে তখন কিন্তু তারা আটকে যাচ্ছে বা ওইটা প্রপারলি হচ্ছে না। আমি আমার এজেন্ট নিয়ে এক্সপিরিয়েন্সটা বলি। আমি যখন ChatGPT প্রথম এজেন্টটা আসলো, আই ওয়াজ ভেরি ফাস্ট মুভার। আমার যেহেতু পেইড আছে, আমি সেকেন্ড দিনই ট্রাই করে আমি ওকে খুব সিম্পল একটা টাস্ক দিয়েছিলাম, যেটার মেসেজ আপনিও পেয়েছিলেন। আমি বলেছিলাম যে ওকে, this is a video link from YouTube. I want you to find out all the 100 message in my WhatsApp, যাদের যাদের সাথে আমার কনভারসেশন হয়েছে, বাট এখনো পর্যন্ত একটাও এমন মেসেজ আছে যেটা 100 না, মানে আমি রিপ্লাই করিনি এখনো। ও কিন্তু টার্মটা বুঝেছে যে আমি এটা কি বলতে চাইছি, এবং ওরকম প্রায় 233 জন মানুষকে একবারে পেয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ইট ওয়াজ ভেরি স্লো, অ্যান্ড আমার পুরো ব্রাউজারের অ্যাক্সেস দিয়ে, মানে আমি যদি অন্য কিছুতে যাচ্ছি ওটা মানে করছে না, বিকজ ওইখানে তখন প্রাইভেসি ইস্যু আছে যে ওকে আমি না দেখাই কোনো কিছু করছি না। তো এটা আমার অনেক টাইম লেগেছে, লাইক 2 ঘন্টা মতো টাইম লেগেছে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ পুরো 222 জনকেও পাঠিয়েছে, তার মধ্যে আপনি একজন ছিলেন। তো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর মি। যদিও এই ধরনের অনেক এক্সটেনশন আমরা ইউজ করতাম আগে, যেহেতু আপনিও কাজ করছেন স্যারের সাথে, ওমর স্যারের সাথে। সো আমরা কিন্তু এরকম অনেক এক্সটেনশন ইউজ করছি, হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে বা ইমেল অটোমেট হয়ে গেছে। বাট এজেন্ট আরো অনেক কিছু করা যায়। ধরেন আজকে আমি চাইলাম যে আমি তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশে চালাচ্ছি, ফাইন্ড আউট লিডস ফ্রম ইন্টারনেট যারা এই মুহূর্তে একটা মার্কেটিং এজেন্সি খুঁজতেছে। ওকে জাস্ট আমার অ্যাক্সেস দিতে হবে। আমি যদি ChatGPT এজেন্টের কথাই শুধু বলি, আমার ফেসবুকের মেবি অ্যাক্সেস দিতে হবে, তাহলে ফেসবুকে যাবে, আমার হয়ে ও খুঁজে 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 আমাকে একটা এক্সেল শিটে নিয়ে দিয়ে দিবে। শুধু এআই নিয়ে আমরা এখন কথা বলি, ওয়াই সামওয়ান শুড হেয়ার ইউর নলেজ অ্যাবাউট এআই। কারণ আমি তো জানি আপনি কি কি করতেছেন, ভিডিওগুলো করতেছেন, ওগুলো যেমন ইউ আর ডুইং ভিডিওস একা নিজের হাতে ফর আ ভেরি বিগ স্টার্ট আপ ইন বাংলাদেশ, এবং ওই ভিডিওগুলো অনেক ভিউ হয়েছে। বাট সো ভেরি ফিউ পিপল অ্যাকচুয়ালি নো যে ওইটার পিছনে আপনি আছেন, বা ওইটার পুরো কাজটাই, পুরো স্টোরি বোর্ড আপনি সাজিয়েছেন। সো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডাজ আ ভিডিও লাইক দ্যাট, 1.5 মিনিটের একটা কোম্পানির বড় কমার্শিয়াল ভিডিও, যেটা ধরেন কথার কথা রবি এরকম একটা ভিডিও করতে চায়, আর যদি আগে একটা টিমের সাথে কাজ করতে, তো ধরেন গ্রের সাথে কাজ করতেছে, রবি তো গ্রের সাথে কাজ করেন, জিপি গ্রের সাথে কাজ করে যতদূর আমি জানি। তো জিপিও ওরকম গ্রের সাথে কাজ করতে গেলে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার বাজেট অ্যাপ্রুভ হওয়া, কোটেশন যাওয়া, 3 মাস 4 মাস 5 মাস, ওটা কম, আরো বেশি হয় শুট হওয়া, তারপরে প্রথম এডিটে এই একটা কমার্শিয়ালে বাজেট থাকে 10 লাখ 15 লাখ 40 লাখ পর্যন্ত থাকে। এক্স্যাক্টলি। অ্যান্ড ইউ ইউজিং ChatGPT তখন করতেন, বা মেবি আপনি ChatGPT VO3 এগুলো অনেক কিছু ইউজ করে, ইন আ রুম ইউ আর অলমোস্ট ব্রিঙ্গিং দ্য সেম কোয়ালিটি, বাট আমাদের মতো মানুষ বুঝছে ওটা এআই দিয়ে, বাট স্টোরি সেম ভাবে বলা যাচ্ছে। হাউ ইজ দিস হ্যাপেনিং অ্যান্ড হাউ আর ইউ ডুইং ইট, অ্যান্ড এর মাঝখানে ফান্ডাটা কি? বিকজ আই নো ভেরি ফিউ পিপল ডুইং দ্যাট। আচ্ছা আচ্ছা, এটা নিয়েই মেনলি আজকে আমাদের পডকাস্ট কিন্তু। ইয়েস, সো ইউ আর আস্কিং দ্য এআই ওয়ার্কফ্লো, যদি আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি। সো এআই ওয়ার্কফ্লো অ্যাকচুয়ালি আমি একটু আগে যেটা বলেছি যে টুলস আর টোটালি সেকেন্ডারি। আমার ফার্স্টে ডিসাইড করতে হবে আমি কি করতে চাচ্ছি বা আমি কি করতে চাই, আমি অ্যাচিভ করতে চাই। এখন আপনি যদি মনে করেন কেউ একজন এই পডকাস্টটি শুনছে যে একদম বিগিনার লেভেল, হ্যাঁ, তার কোনো এক্সপিরিয়েন্স নেই বা সে কী করবে জানে না, সো আমি বলবো ফার্স্ট রাইট ডাউন দ্য স্ক্রিপ্ট, অথবা ফাইন্ড দ্য মোটিভেশন। পিন্টারেস্টে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো আইডিয়া থাকে, বা আপনার যেই টাইপের আপনি বিজনেসের জন্য বা যেই সার্ভিসের জন্য আপনি একটা ভিডিও বানাচ্ছেন, ওই রিলেটেড অনেক অ্যাড আছে, ইউটিউবে আছে, পিন্টারেস্টে আছে। ওখানে আপনি এগুলো দেখেন, দেখে একটা আইডিয়া নেন, দেন কাম আপ উইথ ইউর ওন স্টোরি। হ্যাঁ, বাট এখানে একটা সাজেশন আছে, সেটা হচ্ছে ডোন্ট আস্ক ChatGPT টু রাইট দ্য হোল থিং ফর ইউ, বিকজ ChatGPT হিউম্যানাইজ বুঝে না। যতই ইমপ্রুভ করুক, যতই মানুষ বলুক, হিউম্যান ইমোশন, বাংলাতে প্রপার ইমোশন, এই জিনিসটা ChatGPT দিতে পারে না এবং কখনো পারবেও না। That's what I believe. I heard Claude is doing better in this. Claude হচ্ছে কোডিং বা হচ্ছে মানে একটু ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল জিনিসপত্র এগুলাতে খুবই ভালো, বাট ক্লডকে আমি স্ক্রিপ্ট নিয়ে কখনো কোনো এআই টুলসকে বেশি পুশ করিনি, বিকজ আমার এক্সপিরিয়েন্স আসলে ভালো না। আই বিলিভ আই হ্যাভ দ্য বেস্ট। আমি কপিরাইটিং করি, আপনি তো আগে জাস্ট টু গিভ এ কনটেক্সট, আপনি আগে নিজে ছিলেন রাইটার, এই জন্য আপনার জন্য নিজের লেখাটা অনেক ইজি মনে হয়। আমি নিজে কপিরাইটিং করি, আমার অনেক অনেক বেসিক ক্লায়েন্টস থাকে যাদের বেসিক কপিরাইটিংও তাদের প্রথম অনেকগুলো ড্রাফট করে দেওয়া লাগে, করে দিয়ে ওইগুলো ফিট করে তারপরে বলা হয় যে এরকম এরকম করবেন, তারপর আমি একটা টোন দিয়ে দিই যে ভাই
আমি অন্য টপিকে চলে যাচ্ছি বাট এটা রিলেভেন্ট। ধরেন কথার কথা একটা কফির কোম্পানি, সো উই আর মেকিং দ্য বেস্ট টাইপ অফ কফি ফর ইউ সো দ্যাট ইউ ক্যান বি মোর প্রোডাক্টিভ অ্যাট ইউর ওয়ার্ক। ইয়েস, ইটস অ্যাবাউট মি হেল্পিং ইউ টু গ্রো। এরকম একটা ওনাকে থিওরি দিয়ে দিই, এই থিওরি দিয়ে ChatGPT কে বললো, তারপরে যে মোটামুটি একটু না হ্যাঁ মানে আমি আমি যেটা বললাম, আপনি কনটেক্সট দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো আমিও প্রথমে একটা স্ক্রিপ্টের মতো বা ড্রাফটের মতো কিছু একটা করি, দেন আমি চ্যাটজিপিটিকে বলি যে এটাকে প্রপার একটা স্ক্রিন রাইটিং হিসেবে লিখে দাও। হ্যাঁ আমার প্রম্পট লেখার জন্য তো ডেফিনেটলি চ্যাটজিপিটিকে ইউজ করতে হয়, কারণ হচ্ছে এত বড় প্রম্পট বা জ্যাসন প্রম্পটিং যদি বলি, VO3 খুবই একটা পপুলার ফরম্যাট অ্যানিমেশনের জন্য স্পেশালি। সো জ্যাসন প্রম্পটিং ইজ টোটালি জ্যাসন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা হয়। Like it can be this big as well. So I cannot write that just like this. ওখানে আমার ChatGPT হেল্প দরকার হয়। সো কনটেক্সট আপনার মাথা থেকে আসতে হবে, দেন ফরম্যাটিং অ্যান্ড এভরিথিং ক্যান বি ডান বাই ChatGPT। আচ্ছা, এখন আসি, ইউ হ্যাভ দ্য স্টোরি, ইউ হ্যাভ দ্য স্ক্রিপ্ট ChatGPT তে লিখেছেন, নাও আপনি ভিডিও জেনারেট করতে চান, রাইট? এক্স্যাক্টলি। এখানে সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টোরি বোর্ড। এটা প্রফেশনাল যারা ভিডিও বানায় ওরা সবাই আপনাকে বলবে। ইনফ্যাক্ট মুভিতে অনেক ক্ষেত্রে এরকম হয় যে প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল বা প্রত্যেকটা সিনের একটা রেফারেন্স ড্রয়িং। সো এআই দিয়ে সুবিধাটা হচ্ছে আপনার ড্রয়িং করা লাগছে না, আপনি চাইলে ন্যানো ব্যানানা বা মিড জার্নি দিয়ে আপনি ডিরেক্ট ফ্রেমগুলাই জেনারেট করতে পারছেন, ডিজাইন করতে পারছেন রিয়েল ফ্রেমগুলা, যেটা আমিও অনেক সময় করি। অ্যান্ড দেন ওই ফ্রেমগুলোকে ইমেজ টু ভিডিও মডেল ইউজ করে একটার সাথে আরেকটা কানেক্ট করা। অ্যান্ড দেন হচ্ছে এডিটিংয়ের যে ব্যাপারটা আছে এটা। এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে, অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এআই ওয়ার্কফ্লোতে, সেটা হচ্ছে প্রম্পটিং, রাইট? সো ইউ আর এ বিগিনার, হাউ উড ইউ রাইট দ্য বেস্ট প্রম্পট? ইয়েস, দ্যাটস দ্য কোশ্চেন। ইয়েস, এখন ইউটিউবে অনেকে দেখবেন দেয় যে সেম প্রম্পট, হ্যাঁ সোরাতে এই রেজাল্ট আসছে, VO3-তে এই রেজাল্ট আসছে, ক্লিংয়ে এই রেজাল্ট আসছে, অমুক টুলসে এই রেজাল্ট আসছে, এরকম অনেক কম্প্যারিজন দেখবেন। আই ফাইন্ড দ্যাট টোটালি ননসেন্স। কারণ হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রম্পটিং গাইডেন্স আলাদা, এটা আমি করি। সো আপনি কি করবেন, আপনি চ্যাটজিপিটিতে একটা নতুন থ্রেড খুলবেন, খুলে আপনি যেই টুলস যতগুলো টুলসই ইউজ করেন, মিড জার্নি, VO3, প্রত্যেকটা টুলসের একটা ডকুমেন্টেশন থাকে, মানে ডকুমেন্টেশনটা ইয়েস, বাংলা ভাষায় বললে হচ্ছে মানে নির্দেশিকা। তো নির্দেশিকা আপনি যেটি থাকে, জাস্ট স্ট্রেট চ্যাটজিপিটিকে লিখবেন যে হেয়ার ইজ দ্য প্রম্পট গাইডেন্স অফ সোরা বা অফ VO3 বা অফ ক্লিং দিয়ে নিচে আপনি পুরোটা কপি পেস্ট করে আচ্ছা, আমি মাঝে মাঝে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে তার নিচে আবার লিখি ডু নট রিপ্লাই, ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট। মানে এটা যে কোনো এআইকে বলার কারণ হচ্ছে ও সবসময় মানে নিজে থেকে আনসার করতে থাকে। লাইক হি থিংস হি ইজ দ্য স্মার্টেস্ট গাই, বাট হি ইজ নট। আই এম দ্য স্মার্টেস্ট গাই অ্যান্ড আই এম ইউজিং ইট, আই এম ইউজিং এআই, হি ইজ নট ইউজিং মি। সো আমি এটা দিয়ে বলি যে ডু নট রিপ্লাই, ফার্স্ট সি হোয়াট আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট। গাইডেন্সে আমি সোরা দিয়ে ভিডিওটি বানাচ্ছি, সো আমি পাঠিয়ে দিই, দিয়ে এবার আমি ওকে বলি আমি যদি ইমেজ টু ভিডিও বানাই, মানে ফ্রেম জেনারেট করে সব কিছু ঠিক করে, তখন আমি ওই ইমেজটা আমি চ্যাটজিপিটিকে দিই ওই থ্রেডের মধ্যে। চ্যাটজিপিটি কিন্তু আপনার বুঝতে হবে, আপনি যখন ওকে কোনো ইমেজ দিচ্ছেন, ইউ হ্যাভ টু থিঙ্ক যে ও হচ্ছে ওই ইমেজটাও বুঝতে পারছে যে ওখানে কে আছে, পার্সন, অবজেক্ট অ্যান্ড এভরিথিং। সো আমি ইমেজটা দিয়ে বলি আমি এই ইমেজটাকে এইভাবে অ্যানিমেট করতে চাই, রাইট মি দ্য প্রম্পট। ইট রাইটস দ্য প্রম্পট, ওটা দিয়ে ভিডিও জেনারেট করি। যদি দেখি যে কোথাও মেস আপ হয়েছে, আমি মেস আপের জায়গাটা নিয়ে আবার ওকে দিয়ে বলি এখানে এটা মেস আপ হচ্ছে, প্রম্পটটা একটু চেঞ্জ করো বা রিরাইট করো। সো দ্যাটস দ্য থিং। সো প্রম্পটিংয়ের ক্ষেত্রে আসলে এখানে কোনো রকেট সায়েন্স নেই,
আপনি মিড জার্নি ইউজ করেন, আপনি ক্লিং ইউজ করেন, যেটা ইউজ করেন, আপনার জাস্ট ওদের যে ডকুমেন্টেশন আছে সেখান থেকে কপি পেস্ট করে চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন। ডকুমেন্টেশন যারা জানেন না, ওইটা রাইট সাইড বা লেফট সাইড নিচের দিকে কোনো এক জায়গায় আছে, সেটিংয়ে কোনো ক্লিক এক করে জায়গায় ওখানে থাকে। গেলেই পাবেন। ইয়েস। আমি একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে আমি তো ভিডিও জেনারেট তেমন একটা করি না, বাট আমি এটা আমার জন্য অনেক কাজ করতেছে। আমি তো খুব ফাস্ট টাইপ করি, so আমি যেটা করি টাইপ তাড়াতাড়ি করে র্যান্ডম একটা জিনিস লিখি। ধরুন আমি জানতে চাই যে আমি কফির জন্য একটা সেলস ক্যাম্পেইন বানাতে চাই, সো আমার এইটা জানতে চাই, আমি লিখি টু মেক এ কফি সেলসম্যান, আই ওয়ান্ট ইউ টু একটা দিয়ে তার আগে জাস্ট লিখি রিফাইন দ্য আইডিয়া, ক্রিয়েট মি আ প্রম্পট টু মেক ইট আ ওয়ার্ল্ড ক্লাস প্রম্পট, এরকম একটা দিয়ে জাস্ট এন্টার দিলে ওইটাকে প্রম্পট বানায় দেয়। ওইটা কপি করে আরেকটা থ্রেডে দিয়ে, যেটা আমার ওইটার জন্য প্রজেক্ট বানানো থাকে, ওই প্রজেক্টে ধরেন মিডিয়া ব্যাংক প্রজেক্ট, তারপরে কোনো একটা আমার বড় ক্লায়েন্ট আছে টিসিবি, দ্য চিল ব্রাদার্স, ওই প্রজেক্ট আমি তখন লিখে রাখি ওই প্রজেক্টে যেটা যার জন্য রেলেভেন্ট কনটেক্সট আছে আগে ক্লিক করি, এবং আমার অলরেডি দেওয়া আছে মেক শিওর ইউ আর নট ইউজিং এনি এম ড্যাশ ইন এনি অফ মাই রাইটিংস বা এনি অফ মাই রেসপন্সেস। সো এটা আমার জন্য কাজ করতেছে। আর যেহেতু আমার পেইড আছে, সো আমি ও থ্রি ছিল আগে, আর এখন হচ্ছে থিঙ্কিং মিনি এবং থিঙ্কিংটা ইউজ করি বেশি। তো আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন প্রম্পটিং নিয়ে আপনি যতগুলো জিনিস বললেন, এই কনটেক্সটটা বুঝায় জিপিটি দিয়েই প্রম্পট জেনারেট করা যায়। ইয়েস, ওইটা copy করে আরেক এত জায়গায় হেডেক নেওয়া লাগবে না, ইটস ভেরি ইজি। মানে মানে অনেকের লেখা কিন্তু আপনার আমার মতো না, ডেফিনেটলি না। এই জন্যই অনেকে বাংলায় লিখে লিটারেলি, ইংরেজি তো বোঝাতে পারে না। এনিওয়ে, বাংলা লিখলেও আপনি যদি রিফাইন দ্য প্রম্পট, রিফাইন দ্য আইডিয়া এন্ড ক্রিয়েট মি আ প্রম্পট ইন ইংলিশ সো দ্যাট আই ক্যান গেট দ্য বেস্ট রেসপন্স, এইটুক খালি আগে একটা নোটপ্যাডে কপি থাকবে, কপি করবে ওই বাংলিশে, আমি আসলে জানতে চাচ্ছি যে এখানে কি কি জিনিস আছে ব্লা ব্লা দিয়ে, ওইটা দিয়ে কপি পেস্ট করলে ওইখান থেকে সুন্দর একটা ইংলিশ প্রম্পট বানিয়ে দিবে। ওইটা যে আরেকটা উইন্ডোতে দিলে আপনি যেটা বলছেন ওই রেসপন্সটা পুরোটা পাওয়া যায় আমার এক্সপিরিয়েন্সে। হ্যাঁ ডেফিনেটলি। নেক্সট 3 বছর বা 4 বছর বা হাইয়েস্ট গেলে 5 বছর হচ্ছে টাইম ফ্রেম আপনার জন্য, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম রিচ or if you want to become a millionaire, billionaire, whatever you call it, you have next like 4 to 5 years. এর মধ্যে যদি আপনি এগুলাকে ক্র্যাক না করতে পারেন, এই টুলসগুলো ইউজ করে যদি আপনি আপনার বিজনেস বিল্ড না করতে পারেন, আই সাসপেক্ট লাইক ইট উইল নেভার বি পসিবল আফটার 2030। ইন্টারেস্টিং না, যেই না, কেন তাড়াতাড়ি চেঞ্জ বলছি? হচ্ছে ভাই, দেখেন না, I have my reason, definitely, because of the super intelligence thing, the super intelligent thing that they're building. সে চ্যাট মডেলগুলো তো ফর এক্সাম্পল এরকম যে এজেন্ট 3 উইল বিল্ড এজেন্ট 4, এজেন্ট 4 উইল বিল্ড এজেন্ট 5, এজেন্ট 5 উইল বিল্ড এজেন্ট 6। সো এগুলো করতে করতে যখন সুপার ইন্টেলিজেন্সটা অ্যাকচুয়ালি হয়ে যাবে, ইট উইল বি স্ক্যারি। আমি অনেকগুলা কেস স্টাডি ডকুমেন্টারি দেখলাম যেখানে হচ্ছে এমনও হয়েছে যে ক্লডকে অ্যাকচুয়ালি অথরিটি দেওয়া হয়েছে, অ্যান্ড ক্লড অ্যাকচুয়ালি ডিড সামথিং ভেরি আনএথিক্যাল। লাইক they actually tested Claude. হ্যাঁ, Claude didn't know. Obviously AI is stupid. হিউম্যান ব্রেন কখনো বিট করতে পারবে না। কেন পারবে না আমি আপনাকে বলি, কারণ হচ্ছে যদি এআই টেক ওভার করে নেয় পুরো দুনিয়া অ্যান্ড ইনস্টিংক্ট করতে চায় হিউম্যান, স্টিল দেয়ার উইল বি সার্ভাইভার্স। লাইক আমরা অ্যাপোকালিপটিক টাইপের মুভিগুলোতে যখন দেখি দুনিয়া ধ্বংস হয়ে গেছে, দেয়ার আর স্টিল সার্ভাইভার্স, বিকজ হিউম্যান ইন্টেলিজেন্স ইজ দ্য লাইক আশরাফুল মাখলুকাত এমনি এমনি বলে নাই আল্লাহ। আচ্ছা, ওইটা গেল। আমি যে এক্সপেরিমেন্টের কথা যেটা বলি সেটা হচ্ছে ওরা যেটা করেছিল যে ওরা একটা ইমেইল করেছে একটা স্পেসিফিক এমপ্লয়িকে, ফর এক্সাম্পল তন্ময়কে ইমেইল করেছে যে তন্ময় তুমি অমুক প্রোগ্রামটা এআই এর ওটাকে টার্মিনেট করবা হচ্ছে আজকে বিকালে কয়টায়, কিল সুইচ। সো দেন ও তো মেইল দেখছে, এজেন্ট মানে ক্লড ওই মেইলটা দেখছে, অ্যান্ড ইট স্টার্টেড থিঙ্কিং যে আমাকে টার্মিনেট করে দিবে। সো ও টার্মিনেশন থেকে বাঁচার জন্য সে তন্ময়ের উপরে ঘাটাঘাটি করে তন্ময়ের কিছু সেন্সিটিভ জিনিসপত্র বের করছে, লাইক হি ইজ হ্যাভিং সাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অর সামথিং লাইক দ্যাট। ওইরকম ইনফরমেশন বের করে তন্ময়কে একটা মেইল করছে এআই যে হচ্ছে আমি এগুলো করে দিব, লিক করে দিব যদি তুমি এটা আমাকে টার্মিনেট করো আর বা ডিলে করো আমাকে, এরকম কিছু একটা। মানে চিন্তা করেন, ওর কিন্তু সিস্টেমের মধ্যে দেওয়া আছে যে তুমি এই জিনিসগুলো করতে পারবা না, এগুলো আনএথিক্যাল। স্টিল এটা ও নিজে নিজে ডিসাইড করছে যে হচ্ছে না, আমি নিজেকে টার্মিনেট করাতে দিব না। সো এরকম আরো অনেক কিছু হচ্ছে যেগুলা অনেক সময় দেখা যাচ্ছে যে নিউজেও আসে না। এআই উইল বি স্ক্যারি অ্যাট সাম পয়েন্ট, বাট
now is the time to optimize it. Now is the time to actually use it to get rich or make a lot of money. আমি আমি একটা নিউজ দেখেছিলাম, আমি তো রেগুলার কিছু নিউজ লেটার দেখি, সো ওখানে বলতেছিল যে এখন আপনার এআই ক্যাপচা সলভ করা শিখে গেছে। Yeah. দ্যাটস আ বিগ থিং। অনেক লম্বা টাইম পর্যন্ত বট বা এই ধরনের জিনিস থেকে বাঁচার জন্য ক্যাপচা ওয়াজ আ বিগ ডিল। ক্যাপচা সলভ করা মানে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। ChatGPT-র যে এজেন্ট আমরা ইউজ করি, এটা একটা একটা একরকম এজেন্ট। এটা অ্যাকচুয়ালি আপনি এটার সাথে আমি যে এজেন্ট আপনাকে অফার করছি এটার কম্প্যারিজন করতে পারবেন না, বিকজ ChatGPT-র যে এজেন্ট, ওকে আপনি চাইলে বলতে বলতে পারছেন যে প্রেজেন্টেশন বানাও আমার জন্য, এটা রিসার্চ করে আমাকে একটা প্রেজেন্টেশন বানিয়ে দাও। ইনফ্যাক্ট আই অ্যাকচুয়ালি মেড ওয়ান when I was planning of Khalid.fit. I made a presentation. কেমন ছিল? I made a PR for LinkedIn. It was very good. ওয়াও, আমি যখন লাস্ট টাইম করছি এটা নিয়ে আমার আরেক জায়গায় নিয়ে চেঞ্জ করে তারপরে করা লাগছে। আচ্ছা, আই গট দ্য ফার্স্ট ড্রাফট আর কি। ওকে, সো আমি যে এজেন্টের কথা বলছি এটা অ্যাকচুয়ালি বিল্ট ফর পারপাস, ওকে, অ্যান্ড এটার উপরে ইউ হ্যাভ অ্যাকচুয়ালি মোর কন্ট্রোল। মানে ইট ক্যান নট জাস্ট লাইক টেক এ ডিসিশন অ্যান্ড ডু সামথিং আনলেস ইউ গিভ দ্য অথরিটি। সো এখানে একটা ফ্রিডম আছে। দ্যাট ইজ ওয়াই ইউ অ্যাকচুয়ালি নিড টু হ্যাভ দিস সর্ট অফ এজেন্টস ফর লাইক স্পেসিফিক টাস্কস। আচ্ছা, তো এখন প্ল্যাটফর্ম আছে কয়েকটা, N8N, Make.com অ্যান্ড রিসেন্ট 2-1 দিন আগে হচ্ছে ওপেন এআই ওদের নিজেদের এজেন্ট মডেল বের করেছে। সো ডাজেন্ট রিয়েলি ম্যাটার what agent what platform you are using. এখানে এজেন্টের আইডিয়াটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, সে what agent you want to build. কথার কথা, আমি একটা এজেন্ট বানাতে চাই যে আমাকে, যেহেতু আমার এই মার্কেটিং এর লোকজন বেশি থাকবে, যে আমাকে লিড খুঁজে দেবে অফ পিপল যারা এই টাইপের কোনো সার্ভিসেস খুঁজছে, মেবি ইন ফেসবুক গ্রুপ। I understood. You don't have to explain further. So এখানে আপনি দুইভাবে, ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন কিভাবে করবেন এজেন্টের সাথে, রাইট? আমি যদি N18 দিয়ে এটাকে বানাতে চাই সেক্ষেত্রে তিনটা ওয়েতে কমিউনিকেশন করতে পারেন। অ্যাকচুয়ালি দেয়ার আর মোর। সো আমি বেস্ট 3টা ওয়ে বলছি। সেটা হচ্ছে একটা টেলিগ্রাম বট, হোয়াটসঅ্যাপ বট, আরেকটা হচ্ছে ডিরেক্ট একটা ওয়েব হুক। মানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে গিয়ে আপনি জাস্ট কোশ্চেন বা কিছু একটা, অথবা স্কেজুয়াল ট্রিগার একটা অপশন আছে, ওখানে অ্যাকচুয়ালি আপনার কমিউনিকেশনের অত হ্যাসেল নেওয়া লাগবে না বা আপনার কিছু বলা লাগবে না। আপনি ওকে একটা নির্দিষ্ট টাইমে বলবেন রান করার জন্য, ওই নির্দিষ্ট টাইমেও রান করে ডেটা আপনাকে পুল ব্যাক করে আপনার ড্রাইভে অথবা আপনাকে ডিরেক্ট ইসে পাঠিয়ে দিবে আপনার টেলিগ্রাম বট অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে। সো হাউ ইট ওয়ার্কস, হাউ টু বিল্ড ইট, ইটস নোড বেসড। যারা এডিটিং নিয়ে কাজ করেন, দাভিঞ্চি এডিটিং করেছেন যারা, ইউ গ্যাজ নো যে নোড দিয়ে কালার গেট করতে হয়। দেন এগেন অনেক সফটওয়্যার আছে যেগুলো অ্যাকচুয়ালি নোড বেসড। মানে আমার একটা কাজ করতে হল, আমি একটা জিনিস অ্যাচিভ করতে চাই বা একটা কাজ করতে চাই, সেখানে আমার এই মাইক্রোফোনটা, এই কফির ইয়াটা আর হচ্ছে ফোন, এই 3টা জিনিস কানেক্ট করতে হবে, সিঙ্ক্রোনাইজ করতে হবে। আমি বুঝছি, হ্যাঁ। নোডের কাজ হচ্ছে যে আমি এখানে একটা লজিক দিলাম, দিয়ে এটার সাথে কানেক্ট করলাম, এখানে একটা লজিক দিয়ে এটার সাথে কানেক্ট করলাম, সো বাইপাস হয় যেন। সো এখন আপনি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে আছে বা আপনার মার্কেটিং এক্সিকিউটিভ যে আছে, ওকে যদি সেম কাজটা করতে বলেন, ও কি করতো? ও করতে হচ্ছে এই সেম কাজটা করতে গেলে ও প্রথমে হচ্ছে মেবি লিঙ্কডইনে র্যান্ডমলি কিওয়ার্ড দিয়ে সার্চ করতো, ওকে, গুগলে সার্চ করতো, ফেসবুক গ্রুপে দেখতো, ফাইবার আপওয়ার্ক আমার যে প্রোফাইল, ওই প্রোফাইলে সে লগ ইন করে সে আপওয়ার্কে হলে বিট করতো বিভিন্ন জবে, আর ফাইবারে হলে সে অ্যাক্টিভ থাকতো রাতের বেলা। যদি আমার এরকম কোনো একটা পার্সোনাল হিউম্যান এজেন্ট দিয়ে যদি আমি কাজটা করাতে চাইতাম, দিজ আর দ্য ওয়ার্কস। একটা এক্সেল শিট থাকতো, সে ইনপুটগুলো ওখানে দিত, তারপরে কাকে কয়েকটা মিডিয়ামে আমি রিচ করছি। যদি ফোন নাম্বার ম্যানেজ করতে পারি, হোয়াটসঅ্যাপ করব। যদি দেশের বাইরে না হয়, বাংলাদেশে এসএমএস মার্কেটিং করব। যদি তাকে ইমেল আইডি তো অবশ্যই পাবো, ইমেল আইডি হলে ইমেল করবো, কয়েকদিন পরে ফলো আপ। এবং লিঙ্কডিন প্রোফাইল থেকে লিঙ্কডিনে একটা সুন্দর করে একটা লুম ভিডিও পাঠাবো যে, হাই খালিদ, I have been seeing that you are struggling to get your AI services work. My agency can help you to run best kind of Google ads. এরকম একটা লুম দিয়ে আমি সুন্দর করে কি রেজাল্ট পাইছি
পুরোটা একটা লুম ভিডিও করে ওটা পাঠাবো, এই 4-5টা ওয়েতেই। ওকে, দিস শুড বি এনাফ। ইটস ভেরি ইজি টু বি অনেস্ট। এজেন্ট টোটালি কাজ করে হচ্ছে এপিআই কলের মাধ্যমে, ডিরেক্ট ওর ডিরেক্ট লগ ইন করতে হয় না, বা এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, মানে আপনাকে যখন চ্যাট জিপিটির এজেন্ট যখন আপনি ইউজ করছেন, ও দেখায় যে একটা পিসি নিয়ে বসছে, ব্রাউজারে যাচ্ছে, হ্যাঁ দেখছে, হ্যাঁ, খুব স্লো। অলসো লাইক কিছু ওয়েবসাইট আছে যেখানে ও আসলে ঢুকতে পারে না, অ্যাক্সেস Access চায়, নেই, হ্যাঁ, অথবা বিরক্ত লাগে। সিকিউরিটি রিজনের কারণে ও অ্যাভয়েড করে। তো এখানে আমাদের যে এআই এজেন্ট আমরা বিল্ড করব, ওকে, তো আমি স্কেজুয়াল ট্রিগার দিয়ে রাখবো যে প্রত্যেকদিন রাত 12টার সময় তুমি এটা রান করবা। সো বেসিক্যালি আমি একটা স্কেজুয়াল ট্রিগার একটা নোড রাখছি, দেন নোড রেখে এখানে আবার একটা সুইচ বা ফিল্টারের একটা নোড রাখছি, যে এখান থেকে অ্যাকচুয়ালি ওই স্কেজুয়াল ট্রিগারের মধ্যে একটা ইয়া দেওয়া থাকে, কোশ্চেন দেওয়া থাকে যে ও আসলে কি করবে, ওটা এখানে ফিল্টার হয়ে এখানে চলে আসে। এখানে একটা এজেন্টের ব্রেইন আছে, ওটা হচ্ছে এআই এজেন্ট। বেসিক্যালি ওই ব্রেনের মধ্যে ওটা চলে যায়, গেলে ওখানেও একটা সিস্টেম প্রম্পট দেওয়া থাকে যে তুমি হচ্ছে অমুক, তোমার জব হচ্ছে এটা 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 অমুক ওয়েবসাইটে যাবা, এখানে যাবা, এভাবে পিক করবা, এভাবে ফিল্টার করবা। ইউ ক্যান সে ইটস এ কমপ্লিট এসওপি। আপনার অ্যাসোসিয়েট বা আপনার এক্সিকিউটিভের এসওপি আছে না, যে সে তার রোল কি, তার রেসপন্সিবিলিটি কি, কি করবে, এপিআই কি থাকবে সবকিছু ইটস কাইন্ড অফ এসওপি, বাট একদম পুরাটা ডিটেইলসে ডিসক্রাইব করা, কোথাও কোনো কিছু মানে ক্লিয়ার ইনস্ট্রাকশন, সোজা কথা, ও ওইটার বাইরে যাবে না। অথবা কোনো চ্যালেঞ্জেস যদি আসে, সেখানেও অ্যাকচুয়ালি কীরকম ডিসিশন নেবে। দেন ওই ব্রেনটা অ্যাড করার পর নিচে হচ্ছে আপনার, আপনি কোন মডেলটার সাথে অ্যাকচুয়ালি কনভারসেশন করবেন। আপনি চ্যাট জিপিটির মডেল নিতে পারেন, জেমিনার মডেল নিতে পারেন, এলএলএম আর কি। তো যদি কমপ্লেক্স ক্যালকুলেশন হয় তখন হয়তো 4O মিনি আছে। আবার যদি দেখা যাচ্ছে আর একটা ইয়ে আছে, যেমন 5 আছে, আবার আছে O4 মিনি আছে, মানে জিপিটি, হ্যাঁ O4 মিনি, থিঙ্কিং মিনি আছে, হ্যাঁ। মানে আপনার ওটার সাথে রিলেটেবল। আমি আমি মজার আর একটা সলিউশন দিব, আমি এজেন্টিক ব্যাপারটা এক্সপ্লেন করি। মানে আমি আর একটা সলিউশন দিব যে অ্যাকচুয়ালি ইউ ক্যান বিল্ড ইট অ্যাজ ওয়েল। এমন না যে হচ্ছে আমি বলছি আমি শিখেছি আমার কাছ থেকে আপনার মানে আমি পারি আপনি পারবেন না, এরকম না ব্যাপারটা। আগে আমরা এই কমপ্লেক্সটা মানে স্টেপ বাই স্টেপ শুনি। তো ওখানে আমি একটা চ্যাট মডেল দিলাম, বেসিক্যালি আমার এজেন্ট যেটা করবে, ওকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই ইনস্ট্রাকশন, আর আমি যে আমার যে স্কেজুয়াল ট্রিগারে যেই কোয়েরিটা দেওয়া ওইটা নিয়ে, সো বুঝে গেছে যে আমি অ্যাকচুয়ালি লিড চাচ্ছি লিঙ্কডইনে ফর এক্সাম্পল, ও তখন ওইটা ইয়াকে পাঠাবে। দেন ও আবার ওটা প্রসেস করে লিঙ্কডইনের একটা এপিআই নিতে হবে, আমার থার্ড পার্টি আর প্ল্যাটফর্ম আছে, ওখান থেকেও নেওয়া যায়। ওটার চার্জ আছে, প্রত্যেকটা এপিআই আবার পেইড। সো ইটস নট দ্যাট যে কেমন চার্জ একটু যদি বলেন। এটা টোকেনের উপরে ডিপেন্ড করে অন বেসিক। আমি যেটা করতে চাচ্ছি, আমার তো কয়েক হাজার হাজার এজেন্ট মানে হাজার হাজার লিড লাগবে না, আমার লিড লাগবে ধরেন দিনে 20টা লিড লাগবে, যাদেরকে আমি এত ন্যারো ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আমার মাথায় নেই। বলপার ম্যান, যেমন ভিডিওর ক্ষেত্রে 40 সেন্ট করে পার ভিডিওতে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেজের ক্ষেত্রে 4 থেকে 5 সেন্ট খরচ হয়। আচ্ছা, আমরা আবার আমি যে চ্যাট মডেল যেটা ইউজ করছি চ্যাট জিপিটির, ওটা আবার দেখা যাচ্ছে যে হয়তো মাসে $20 থেকে $30 এপিআই খরচ করতে হবে। সো লিঙ্কডইনেও আই গেস যদি আপনি ওভাবে এপিআই নিয়ে নক করতে থাকেন, মানে লিড কালেকশন করতে থাকেন, দেয়ার উইল বি রাফলি $30 to $50। আমার মনে হচ্ছে এটাও টু মাচ। এপিআই খরচ অ্যাকচুয়ালি অনেক কম। দ্যাট ইজ ওয়াই পিপল আর গোয়িং ফর অটোমেশনস। মানে ক্যালকুলেশনটা তো অ্যাকচুয়ালি আপনার একজন হিউম্যান রাখলে এখানে খরচ কেমন হতো, অ্যান্ড এফিসিয়েন্সি টাইম সেভিংটা কেমন ছিল, অ্যান্ড এট দ্য ব্যাপার আছে। ইয়েস, হ্যালুসিনেট করে এআই, হ্যালুসিনেট যেন না করে সেইটারও ট্রিটমেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ। তো তারপরে হচ্ছে লিঙ্কডইনের এপিআইতে একটা ইয়া থাকবে, কল থাকবে,
এবং লিঙ্কডইনের এপিআইতে ও যখন কল করবে, ও কোন ইউআরএলে যাবে, কি ইনফরমেশন ফেচ করবে, কি স্ক্র্যাপ করবে, সব কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকবে এজেন্টের মধ্যে। সেভাবে সে স্ক্র্যাপ করে এটাকে নিয়ে আসবে, এনে একটা এক্সেল শিটে ফরম্যাট করবে, করে এবার যদি আপনি ওকে আরও কোনো কাজ দেন, কোনো ওয়েবসাইট ঘুরে আসতে বলেন বা কোনো ইনফরমেশন নিয়ে আসতে বলেন, সেটাও নিয়ে আসবে। মানে এটা টোটালি ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনার রিকোয়ারমেন্টের উপরে। সো আপনি এভাবে সাজিয়ে দেন হচ্ছে একটা ফাইনাল আউটপুট আসে। সো ইট ক্যান বি এ কম্বিনেশন অফ লাইক 30 ডিফারেন্ট নোটস অ্যাজ ওয়েল, অথবা ইট ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ লাইক 3টা নোট দিয়ে আপনার মোটামুটি, বা 4টা নোট দিয়ে আপনার এজেন্ট বানানো হয়ে গেছে। দোজ অফ ইউ আর ওয়াচিং, আমি জাস্ট আপনাদেরকে বলবো, যারা আমাদের এই কনভারসেশনে আমরা যেহেতু দেখাতে পারছি না ভিজুয়ালি, উই জাস্ট ওয়ান্ট টু গ্রো ইউর ইন্টারেস্ট অ্যাবাউট দ্যাট, যেন আপনি নিজে এটাতে ঘাটাঘাটি করেন। খালিদ ভাইয়ের একটা চ্যানেল আছে ইউটিউব, সেখানে তার ফ্রি কিছু টিউটোরিয়াল আছে, যেখানে সে লাইভ কিছু মানুষকে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ। ঠান্ডা মাথায় রাতে ডিনারের উপর উনি শাওয়ার নিয়ে চুল ভিজা অবস্থায় বসে বসে এগুলো দেখাচ্ছে। তো এটা মন দিয়ে দেখতে পারেন, আরও ইজিলি বুঝবেন। এখন যেটা হচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক ফ্লো, হাউ হি লার্নড ইট, হাউ হি ইজ ওয়ার্কিং অন দ্যাট, অ্যান্ড কত ডিপে যেয়ে কত কিছু করা যায়। এখন যে আমি আপনাকে বললাম যে এই পর্যন্ত আসার পরে আমাদের যেই এজেন্টটা তৈরি করতেছি আমরা, করার পরে আমি চাই যে আমার এতগুলো ডেটা আসবে, এতগুলো লিড আসবে, অ্যান্ড আমি এটা জানি। তারপর আপনাকে জিজ্ঞেস করছি, আমি যদি চাই এদেরকে অ্যাজ তন্ময় একটা মেল ড্রাফট করো যে উই আর প্রোভাইডিং বেস্ট টাইপ অফ গুগল অ্যাড সার্ভিস, উই ডোন্ট প্রোভাইড এনি আদার সার্ভিস, উই এক্সেল ইন গুগল অ্যাডস, ইফ ইউ আর অ্যাভেলেবল উই ক্যান হেল্প ইউ ফর 15 days অফ ফ্রি ট্রায়াল, নো চার্জ উইল বি অ্যাভেলেবল। এখানে হ্যাঁ না, ওটা আমি বুঝে গেছি। সো এখানে যেটা করা যায়, আপনি চাইলে 2-3টা এজেন্টকে একসাথে কানেক্ট করতে পারছেন। ওকে, হাউ ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম। আরেকটা এজেন্টকে জাস্ট ওয়েব হুকের মাধ্যমে একটা নোড দিয়ে বেসিক্যালি ওখানে ট্রিগার করা যায়। সো ওই নোডের পারপাসই হচ্ছে ওই এজেন্টকে কল করবে আবার। সো ও যদি চায় যে ওকে ফাইন, আমি লিড কানেকশন আমার ডান, আমি এবার এই লিডগুলোর ইমেইলকে একটা কোল্ড ইমেইল পাঠিয়ে দিব তন্ময় থেকে, ইউ উইল হ্যাভ টু শেয়ার দ্য অ্যাক্সেস, লাইক জিমেইলের যে অ্যাক্সেসগুলো আছে, দ্য এজেন্ট উইল ডু দ্য জব, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। আপনি জাস্ট ঘুম থেকে উঠে দেখবেন। আমি একটা কেস স্টাডি দেখছিলাম যে আমেরিকার কোনো একটা কার সার্ভিসিং, কোনো একটা কার সার্ভিসিং এর একটা কোম্পানি। সো ওনার যিনি ছিলেন, ওনার যেটা হতো যে ওনার কাছে কোয়েরি আসে অনেক, কিন্তু উনি অ্যাকচুয়ালি দিনে মাত্র একবার ওইগুলা রিপ্লাই করার সুযোগ পান। আচ্ছা, সো যেটা হয়, কেউ একজন নক করেছে যে আমার এটা ভেঙে গেছে, কয় টাকা লাগবে, ডিডন্ট মেনশন দ্য কার, ডিডন্ট মেনশন লাইক দ্য হোল সিনারিও। ও তো বুঝতে পারছে না যে আসলে কতটুকু। তো ওর আবার কি করতে হতো, রাত্রেবেলায় রিপ্লাই দেওয়া লাগতো যে উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইন ডিটেইলস, তখন আবার ও অ্যাভেলেবল থাকতো না, তখন উনি আবার পর দিন এসে রিপ্লাই দিতে হতো। সো হোয়াট হি ডিড, যে হচ্ছে একটা এজেন্ট বিল্ড করেছে। তো এজেন্ট হচ্ছে যখনই কোনো একটা রিপ্লাই আসে, এজেন্ট 5 মিনিট পর পর ইমেইল করে, রিফ্রেশ করে। সো যখন ওরকম ইমেইল আসে, এজেন্ট রিপ্লাইজ, যেটা উনি নিজে করতেন। তো এভাবে করে উনি মোটামুটি মাসে $10,000 সেভ করে ফেলেছেন, মানে এক্সট্রা রেভিনিউ আনতে পেরেছেন। অ্যান্ড আপনাকে অ্যাজ এ বিজনেস ওনার আপনাকে চিন্তা করতে হবে যে আমি এজেন্ট অনবোর্ড করে আমি ইয়ারলি কত টাকা সেভ করছি, কত টাইম সেভ করছি। ইয়েস, ইটস নট জাস্ট অ্যাবাউট যে হ্যাঁ আমি এখন নিলাম, আমার এই মাসে এত টাকা, বা ইনস্ট্যান্ট আমার 3 মাসে, এরকম না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট লং টার্ম ভিশন। নর্মালি একটা এজেন্ট বানাতে গেলে এখানে বিভিন্ন টাইপের আছে, মানে এজেন্টের উপর ডিপেন্ড করে কত কমপ্লেক্স এটা। চাইলে এটার জন্য 40,000 টাকাও চার্জ করা যায়, চাইলে এটার জন্য 5 লাখ টাকাও চার্জ করা যায়। ওকে, সো আমরা অনেক ডিপ ডাইভ চলে গেছি, মোটামুটি এই পর্যন্ত অনেকেই বুঝছে, বাট আমি জানি যে মোস্ট অফ দ্য পিপল বুঝে নাই, কারণ টেকনিক্যাল অনেক ব্যাপার স্যাপার। আপনি এনএটেইন বলেছেন, এপিআই বলেছেন, ভাই আমি এপিআই বুঝি না, আমি এটা বুঝবো। ব্যাপারটা এরকম কাজ করে, বাট ট্রাস্ট মি অন দিস ইজ নট দ্যাট ডিফিকাল্ট। এখন আমার এই পডকাস্টের পারপাসটা ছিল ব্রিঙ্গিং খালিদ ভাই, হু ইজ অ্যাকচুয়ালি ডুইং ওয়ান্ডার্স উইথ এআই। আপনারা যারা চান ওনাকে ফলো করেন, ওনার অনেক ফলোয়ার, আমার চেয়ে অনেক বেশি। তো জাস্ট দেখবেন যে হাউ হি ইজ মেকিং ইট, এবং এটা করতে ওরকম টাইমও লাগে না। বাট ওনার একটা অ্যাডভান্টেজ ছিল, উনি অনেক আগে থেকেই স্টোরি টেলিং নিয়ে কাজ করতো, উনি ভ্লগস বানাতো, উনি একটা স্টোরি কীভাবে কাজ করে ফ্রেম বাই ফ্রেম
কোথায় কোন কথা বলতে হবে, কোথায় সিনটা চেঞ্জ করতে হবে, এডিটিং কিভাবে করতে হয়, কালার গ্রেডিং কিভাবে করতে হয়, এবং ওনার পার্সোনাল স্টুডিও আছে। এই ব্যাপারগুলো যখন ওনার কাজ করছে একসাথে, দেন উনি যখন একটা এমন টুল পেয়েছে উইচ ইজ লাইক, যে উনি এতদিন গাড়িতে চলতো, এখন একটা ফ্লাইটে চলতেছে, এরকম একটা মানে স্পিডটা এরকম বেড়ে গেছে কাজের। তো এটাই আমি চাবো যে আপনারা এটা বুঝে ইউ ওয়ার্ক অন ইউর ওন। আমি কিছু অন্য টপিক নিয়ে কথা বলতে চাই। সো আপনি বলছিলেন যে আপনি ইউথদের নিয়ে কাজ করতে চান, জেনজিসদের নিয়ে। আমার জেনুইনলি আমার এটা নিয়ে বেশ কিছু কমপ্লেইন আছে এবং আমি কিছু কথা বলতে চাই। যেমন ধরেন, আমি এরকম অনেক মানুষ আছে আমাদের এজেন্সিতে, আমি ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিয়েছি। দে আর ভেরি স্মার্ট, ফ্যামিলি ইস্যুস ছিল, বাট ফর সাম রিজন দে কুডেন্ট কন্টিনিউ আফটার আ মান্থ। আমরা ইন্টারনালি কথা বলতেছি, আমি এবং আহাত ভাই আমাদের, ওকে ঠিক আছে এই মাস তোকে দেখলাম, ওকে 2,000 টাকা দিয়েছি, এই মাস থেকে আমরা একটা ভালো অ্যামাউন্ট দিব ওকে। তার সঙ্গে সঙ্গে বলেছি না ভাই আমার তো ভার্সিটিতে যাওয়া লাগবে, পড়ালেখার অবস্থা খারাপ হচ্ছে। বাট সে কিন্তু পড়ালেখা করে না ইভেনচুয়ালি, সে কিন্তু ভার্সিটিতে যায় না ইভেনচুয়ালি, সে কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়। বাট ওই যে মানে ব্যাপারটা বোঝা যে ও কাদের সাথে কাজ করতেছে, হি শুড বি ফিলিং গুড যে ও শিখতে পারতেছে, হ্যান্ডস অন, টাকা পাচ্ছে। সো এটা একজন না, আমি মনে করতাম ওই একজন মানুষের একটু প্রবলেম। দ্যাট সেম পার্সন ইজ গোয়িং টু আ টিউশনি, স্টুডেন্ট পড়াতে যাচ্ছে, ওখানেও সে 1 মাস 1.5 মাসের পর আর তার ভালো লাগছে না। তারপর এরকম আরও 1-2 জন আসতেছে, আমার কাছে আসতেছে আমার বাসায় শিখতে, যে ভাই আপনি তো ডিজিটাল মার্কেটিং করেন শুনছি, আপনি তো এত ভালো চেয়ার, এত ম্যাকবুক কিনছেন, এটা ওইটা আমাকে একটু দেখান। আমি তাকে শেখাচ্ছি ফান্ডামেন্টাল একটা কোর্স দিছি 5 ঘন্টার, যে কোর্সটা দেখে তারপরে তুমি আমার কাছে আসো, কারণ আমার তো ওই টাইম নাই ওকে বেসিক এটারে বলে ফেসবুক, এটার থেকে এই করতে হয় এগুলো না, শিখে তুমি মোটামুটি তোমার একটা লেভেলে আসো, তারপরে তুমি আমার কাছে আসো। কোর্সটাও শেষ করতে পারতেছে না। বাট আমাদের মনে আছে যখন আপনি ছিলেন টিমে, আপনারা যখন কোনো একটা জিনিস দিতেন, আমরা পারতাম না অনেক কিছু, বাট কেন যেন একটা হাঙ্গার ছিল ভেতরে ভাই। এক্স্যাক্টলি। সো এখন ইজ ইট অ্যাবাউট সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন? ওয়াই ডু ইউ থিঙ্ক যে এটা হচ্ছে? প্রথম কথা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, there is a quotation, আমি একটা মুভি দেখছিলাম, আপনি যদি টাইম পান দেখবেন, 300, এখানে স্পার্টান 300 স্পার্টান ওয়ারিয়ার্স, সরি না, how did you like come to an assumption that I didn't watch it? এক্স্যাক্টলি ওইটা আমার লাইফে একটা বড় একটা মানে ইন্সপিরেশন ছিল। Yeah. দে ওয়ার অল ওয়ারিয়ার্স, একজন একটু পিট ব্যাকা ছিল, আর যারা দেখেন নাই মাস্ট ওয়াচ। একটু ড্রামাটিক করছে, বাট ওই সময় ওরা 11,000 না কত হাজারকে অনেকদিন ধরে আটকায় রাখে, পরে ওদের থেকে একজনই আসলে গাদ্দারি করে, যে কারণে হেরে যায়। 300 জন আর ওই পাশে 11,000, স্টিল দে কুড গিভ আ প্রপার ফাইট। ওদের একটা কোটেশন আছে আমার খুব ফেভারিট, আমার কাভার ফটোতে লেখা আছে, সুয়েট মোর ইন ট্রেনিং সো দ্যাট ইউ ব্লিড লেস ইন ওয়ার, ইউ হ্যাভ টু স্পেন্ড মোর টাইম অন প্রিপারেশন। এত কথার মেইন উদ্দেশ্য, আপনি সেই 2020 সালে 21 সালে যখন কাজ করতাম আমরা একই টিমে, তখনও দেখতাম আপনি বাসায় যে রান্নাবান্না করতেছেন, নিজের কাজ করতেছেন, স্টিল আপনি সবকিছুতে 1 নম্বর আপডেটেড। এআই আমার কাছেও আসছে, আপনার কাছেও আসছে, আপনি জব করতেছেন, আপনার ফ্যামিলি মেনটেন করতেছেন, সবকিছু মিলায় হাউ আর ইউ বিং আপডেটেড, হাউ আর ইউ ম্যানেজিং দ্য টাইম? মানে এটা কিভাবে পসিবল হচ্ছে? আপনার বাসা থেকে আপনার অফিসের ডিস্টেন্সও কাছে না, এমন না যে আপনার 3-4 জন মেইড আছে, বাবা মা আপনার সঙ্গে থাকে যে সব কাজ করে দিচ্ছে, চাইলেই একটা কফি সুইচ চাপ দিলে কফি চলে আসতেছে। ইউ আর ডুইং অল অফ থিংস বাই ইয়োরসেলফ, স্কিল আপনি করতে পারতেছেন। যেই ছেলেটা তার সারাদিন তার সবকিছু চাইলেই পেয়ে যাচ্ছে, বাট সে কিছু করতে পারতেছে না, এবং সে আমার যেমন পেজে প্রতিদিন 60-70টা নক আসে, ভাই বুস্ট মারমু, তারপর ভাই বুঝতেছি না কি করবো, এমন একটা বেসিক কোয়েশ্চেন যে ভাইয়া বাংলাদেশে কত % ভ্যাট, এটা কিন্তু জিপিটি কে লেখা যায়, ওইটাও আমার কাছে জিজ্ঞেস করতেছে। এখন আমি থাকি হাই স্ট্রেসে, আমি যাই রেগে, মেজাজ খারাপ হয়ে যায়, আমি আর রিপ্লাই করি না, কারণ রিপ্লাই করলে উল্টাপাল্টা বলবো। লং স্টোরি শর্ট, এই যে হার্ডওয়ার্কিং এর ব্যাপারে অনীহা, জেনজিদের এই প্রবলেমটা, এটা একটা জেনুইন প্রবলেম, এমন না যে আমি ভিউজের জন্য বলতেছি, এটা অ্যাকচুয়ালি একটা জেনুইন প্রবলেম। ডেফিনেটলি। ওয়েল, সব থেকে বড় কালপ্রিট হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম, অ্যান্ড ইটস বিন সিভিয়ারলি অ্যাবিউজড ওভার দ্য লাস্ট ফিউ ডিকেডস। হ্যাঁ, এটাকে এমনভাবে স্ট্রাকচারাইজড করা হয়েছে যে আমাদের যারা জেনজি, স্পেশালি যারা 2000 সালের পর থেকে যারা যেই জেনারেশনটা আস্তে আস্তে বড় হয়েছে, দে গট নো হার্ড স্কিলস। ইংরেজি বলতে পারে একটু, হ্যাঁ, অ্যান্ড লাইক জেনজি স্ল্যাংস বলতে পারে, জেনজি কন্টেন্ট কনজিউম করে। বাট চিন্তা করেন, চায়নাতে যেখানে 5-6 বছরের বাচ্চাদেরকে এআই শেখাচ্ছে সো দ্যাট তারা কামিং ডেজে গুলাতে সার্ভাইভ করতে পারে, সেখানে আমাদের যারা আছে এরা, হ্যাঁ, চ্যাট জিপিটি সবাই ইউজ করে, বাট ম্যাক্সিমাম মানুষের ফুল পটেনশিয়াল বুঝে না, জানে না বা পারে না ইউজ করতে। আপনি জেনজিসের একটা স্পেসিফিক ঢাকার আরবান সিটিতে বড় হয়েছে এদের কথা বলছেন, বাট দ্যাটস নট দ্য মেইন 80 মেজরিটি। আমি যাদের কথা বলতেছি এরা
আই হ্যাভ আ ফ্রেন্ড, আমি নাম বলবো না, ও হয়তো আমাদের ভিডিও দেখে অনেক। আমার ফ্রেন্ড ও ব্যাংকে চাকরি করতে চায়, ও খুব ভালো করছে। এই যে ভিও থ্রি না, ওই যে ন্যানো ব্যানানার ছবিগুলো আসছিল, হি ইজ নট ইভেন আপডেটেড হতে হবে এমন না, বাট সে একটা স্মার্ট ছেলে, আমাদের সাথেই বড় হয়েছে ছোটবেলা থেকে। বাট ও জানে না যে ন্যানো ব্যানানা কি জিনিস বা চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয়, ও জানে না। ও কিন্তু স্মার্ট, টাউনে থাকে, সবকিছুই কনজিউম করে, হি ইজ ফ্রম এ ভেরি ওয়েল এডুকেটেড, ভালো ফ্যামিলি, বাট ও আপডেটেডও না, মানে নট ইভেন আপডেটেড। এবং এটা যদি আমি গ্রামের দিকে যাই, তাহলে তো আরো মানে আসলে ওইটা তো বললে কান্নাই আসবে আপনার, যেখানে আমি জেনুইন কনসার্ন দেখতেছি কোথায়, যে যেমন আইমান সাদিক, আমিন হান্নান ভাই এবং হচ্ছেন খালিদ ফারহান ভাই একটা পডকাস্ট করছিল এখানে কয়েকদিন আগে, বেটার বিবিএ। ওখানে ওদের পয়েন্ট ছিল এটাই যে আইমান সাদিক বলতেছিল যে আমার তো অনেকদিন আগে থেকে আমি ভিডিও করছি, আগে আমি মানুষকে বলতে পারতাম যে তুমি একটু ভালো করে ইংলিশটা শিখো, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখো, বাট এখন না আমার খুব অসহায় লাগে, কারণ আমি এখন কিছু বলতে পারি না, কারণ আমি নিজেও জানি না যে আমার টেক প্ল্যাটফর্মে চলবে কিনা, আমি নিজে জানি না যে আমার কি শেখা উচিত। So, এরকম একটা সিচুয়েশনে আমি দেখি যে আমাদের আসলে, যেমন আমি এজেন্সি চালাচ্ছি, আপনি জানেন আমাদের এজেন্সিতে এই যে অ্যান্ড্রোমেটা আপনার সাথেই কথা হচ্ছিল, চেঞ্জেস এর কারণে আমাদের অনেকগুলো ক্লায়েন্ট রেজাল্ট ভালো পাচ্ছে না, অ্যাড অটোমেটেড হয়ে যাচ্ছে, আমরা তাহলে করবোটা কি? এরকম একটা সময় এই যে জেনজিস যারা আসলে এখনো মানে দে জাস্ট ডোন্ট নো হোয়াটস দ্য থ্রেট, এই ক্ষেত্রে আপনার কি মনে হয়? মানে আপনি তো অলরেডি চায়নার, আমি এই জায়গাটাই অ্যাকচুয়ালি কাজ করতে চাই। মানে আমি অনেক গার্জিয়ানদের সাথে কথা বলেছি জেনজিদের, দে আর অলসো ভেরি ফ্রাস্ট্রেটেড। জেনজি ক্যারিয়ার নিয়ে আমার কাজ করার ইচ্ছা, হুইচ ইজ অলরেডি হ্যাপেনিং। কারণ আমি লাস্ট 1 বছরে দেখেছি যে প্রায় 5-6 জনকে আমি হায়ার করেছি আমার আন্ডারে, অ্যান্ড আই কুডন্ট কিপ দেম। তারা বেটার স্যালারি পেয়ে চলে গেছে? ওয়েল, নট রিয়েলি। সো দে আর অ্যাকচুয়ালি দেয়ার শর্ট টার্ম, অনেক ক্ষেত্রে তারা অনেক শর্ট টার্ম, অ্যান্ড দেন এগেইন হচ্ছে নর্মাল মানুষ বুঝবে না শর্ট টার্ম মানে, তাদের চিন্তা ভাবনায় তারা লং টার্মে আপনার সঙ্গে থাকতে পারে নাই, বা ডু ইউ থিঙ্ক দ্যাট দে ডিড নট হ্যাভ দ্য ভিশন? দে টেক ডিসিশনস টু ফাস্ট। বাট এটাকে তো অনেকে অ্যাপ্রিশিয়েটও করে স্টার্ট আপে, লাইক পিভিট করা, নো কুইকলি চেঞ্জ করা, নট একটা কাজ রিয়েলি, করতে নট হয়, রিয়েলি। একটা- সি, হ্যাঁ, আপনার যদি স্কিলস থাকে, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, দ্যাট মাইট মেক সেন্স সামটাইমস। বাট আপনি মাত্র ইন্ডাস্ট্রিতে ঢুকছেন, ইন্টার্নশিপ করছেন, অ্যান্ড ইউ আর লাইক, ওই মেন্টালিটি নাই যে আই হ্যাভ টু লার্ন, আই হ্যাভ টু ডেভেলপ মাই স্কিলস ফার্স্ট, দেন আমি কি করি সেটা পরের বিষয়। এই ব্যাপারগুলো আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। অ্যান্ড আমি ইনফ্যাক্ট এমন কিছু মানুষকেও দেখেছি যারা স্কিল্ড, হ্যাঁ, স্কিল্ড, লিটারালি স্কিল্ড, বাট কনসিস্টেন্সি নেই। আর হচ্ছে লং টার্ম গ্র্যাটিফিকেশনের যে ব্যাপারটা, যে আমি একটা জিনিস স্লোলি বিল্ড করে একটা লম্বা সময় পরে গিয়ে আমি হচ্ছে অ্যাডভান্টেজটা পাবো, এই পার্সপেক্টিভটা দে ল্যাক ইট। সো আমি মনে করি ওদেরকে অ্যাকচুয়ালি প্রপার গ্লুমিং, প্রপার গাইডেন্স দেওয়া দরকার। সে এখন আর ওই জিনিস বলে লাভ নাই যে তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি এই হবা সেই হবা। এখন ওই জেনারেশনটা অলরেডি চলে গেছে। এখন যারাই আসছে বা যারা আছে, দে নো যে তারা অ্যাকচুয়ালি সেটাই মানে এটাই হইতে চায় যেটা তারা চায়। আমরা এই মেন্টালিটি আমরা অলরেডি উই অ্যাডাপ্টেড ইট। বাট এখানে প্রবলেমটা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে আসলে এটা কিভাবে হ্যাক করবে। সো আমি এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই। আমি বেসিক্যালি কনসালটেন্সি বলেন বা গাইডেন্স বলেন বা কোচিং বলেন, যেটাই বলেন, আই ওয়ান্ট টু হেল্প দিস গাইস। সে আপনি ক্রিকেটার হতে চান, আই ক্যান অ্যাজ ওয়েল হেল্প উইথ দ্যাট। কিভাবে? ইটস মোর অফ এ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। ভালো জিনিস নিয়ে বলছেন, আমার এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, আমি বলি আপনাকে, এটা খুবই ইন্টারেস্টিং তন্ময়। দ্য থিং ইজ, আপনি যে কোনো প্রফেশনে কিছু বেসিক প্যারামিটার্স আছে যেগুলো ফলো করলে আপনি পৃথিবীর যে কোনো প্রফেশন, যে কোনো কিছুতে ইউ ক্যান ক্র্যাক ইট। আই হ্যাভ দ্যাট মেন্টালিটি। সো কিভাবে আপনি মিলান প্রত্যেকটা প্রফেশনের সাথে? বললাম নাম্বার 1 হচ্ছে you have to spend 30 to 1 hour, like 3 times or 4 times every single week, to exercise. মানে এভরিডে 30 It's a মিনিটস টু habit, 1 আওয়ার। হ্যাঁ। ওকে, বুঝতে So পারছি। আপনি যখন এই জিনিসটা করবেন,
আপনি কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনি আসলে এক্সারসাইজ করার পাশাপাশি আপনি চাচ্ছেন যে ওকে যেহেতু আপনি ভালো ফিল করছেন, ইউ ফিল গুড, ইউ ফিল স্ট্রং, সো আপনি ডায়েটটাও আস্তে আস্তে ফিক্স করার চেষ্টা করবেন। আপনার 100% ওই বডি বিল্ডিং ডায়েটে যাওয়া লাগবে না। ইউ আর অর্ডিনারি পারসন, জাস্ট স্টে ফিট অ্যান্ড প্রোডাক্টিভ, দ্যাটস ইট। সো এখন এই গেল আপনার এক্সারসাইজের যে ইয়াটা, লাইফস্টাইলটা। সেকেন্ড হচ্ছে আপনার মধ্যে কনসিস্টেন্সি যে ব্যাপারটা, মানে আপনি যেই আপনার যে ইন্টারেস্ট আছে যেই ফিল্ডে, কনসিস্টেন্সি রাখতে হবে, মানে ওইটা নিয়ে কনস্ট্যান্ট আপনাকে কাজ করতে হবে। আপনার মাথায় রাখতে হবে যে ভাই আমি একদিনে মাস্টার হয়ে যাব না, রোম ওয়াজন্ট বিল্ড ইন এ ডে। পৃথিবীর কোনো কিছুই একদিনে হয় না, ইট টেক্স টাইম, ইট টেক্স কনসিস্টেন্সি। আমি সাকসেস তখনই হব যখন ফেইলার যখন লাইক আমাকে হিট করবে, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি লাভ দ্য প্রসেস। এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, লাইক ফিটনেস। সেকেন্ডে আমি রাখছি হচ্ছে কনসিস্টেন্সি, থার্ডে হচ্ছে লাভিং দ্য প্রসেস। ওকে, বিল গেটস কেন কাজ করছে এখনো, ইলন মাস্ক কেন কাজ করছে? অমিতাভ বচ্চন এখনো কাজ করছে। Because they love the process. They don't give a crap about money. They love it. They love the process. They love building it. They love changing it. They love modifying it. So it's the process that attracts them. Fourth, পৃথিবীর সমস্ত রিসোর্স এখন সাডেনলি অ্যাভেলেবেল আপনার কাছে। খুব ডেঞ্জারাস একটা কথা বলেছিলেন কেউ একজন, র্যান্ডমলি আমার ফেসবুকে আসছিল। সেটা হচ্ছে এই জেনারেশনটা অ্যাকচুয়ালি আর মানে ক্ষতি হওয়ার আরও একটা কারণ আছে। সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী যে মানুষটা, সে সারা জীবনে যতগুলা নেকেড উমেন দেখেছেন তার থেকে মনে হয় লাইক কয়েকশো গুণ বেশি এখনকার জেনারেশনের যে কোনো একটা বাচ্চা চাইলে 5 মিনিটের মধ্যে দেখতে পারে থ্রু ইন্টারনেট। অ্যান্ড ইটস এ ভেরি উইয়ার্ড থিং। এটা সাইকোলজিক্যাল অনেক মানে ব্যাড অ্যাসপেক্ট আছে, বাট হ্যাঁ আমি এখানে আমি আর গভীরে যেতে চাচ্ছি না। আই জাস্ট ওয়ান্টেড টু গিভ অ্যান এক্সাম্পল। সো এই জিনিসগুলো যদি লাইফে অ্যাকচুয়ালি কিছু করতে চান আপনি, বা ইউ হ্যাভ টু বি সামন, বা আপনি যদি নিজের ভ্যালু নিজের আইডেন্টিটি বিল্ড করতে চান, ইউ হ্যাভ টু কন্ট্রোল আ লট অফ থিংস। লাস্ট ডেফিনেটলি আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে এটা। ভাই আমার পডকাস্টে কোনো নিয়ম নাই, আপনি যে কোনো কিছু বলতে পারেন। ওকে, ইউ ক্যান ডিসকাস হোয়াটএভার ইউ ওয়ান্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, না, ইটস ডেফিনেটলি লাইক ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ম্যান ইউ ওয়ান্ট টু বি, ইউ হ্যাভ টু কন্ট্রোল লাস্ট। ইটস দ্য এক্সাম্পল। আপনি একটা কিছু করতে যাচ্ছিলেন, খুবই মোটিভেটেড আপনি যে আজকে খালিদ ভাইয়ের সাথে আমি পডকাস্ট করবো, আমি একটা আমেরিকানো নিয়েছি উইদাউট সুগার। সুগারটা যে নিলাম না, আমার যখন ভেতরে গেল আই এম ফিলিং গুড। আপনি জানেন আমি 1.5 বছর ভেজিটেরিয়ান ছিলাম। ঢাকা আসার পরে টাকার জন্য আমি পারিনি কন্টিনিউ করতে। আমি যে কি ভালো ফিল করতাম ভেতর থেকে ভাই, মানে কিডনি বিনস খাইতাম, ইভেন কাবাব খাইতেন আপনারা, আমি খুবই ভালো ফিল করতাম। আমি অনেক লাইটার ফিল করতাম, টাইমলি উঠতে পারতাম, স্কিন আমার বেটার ছিল, আমার 6 প্যাক ছিল, এখন নাই। তো আমার ভালো লাগতো এই জিনিসটা। এখন আমি যে শেষ করি, আমি খালিদ ভাইয়ের সাথে পডকাস্ট করতে আসছিলাম, আমি যদি আসার আগে সরি ফর মাই ওয়ার্ড বাট মাস্টারবিট করে আসি, আমার বডির যেই গ্রোথ হরমোন টেস্টোস্টেরন, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এইগুলার অনেক লম্বা একটা জিনিস চলে গেল। নাও আই উইল বি ফিলিং স্লিপি, ডাউন। এটা আমাকে ইনস্ট্যান্ট একটু ভালো লাগে, আপনার ভোকাল উইল বি ডাউন অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি। লাস্ট মানে আমরা এটা মিন করতেছি, কারণ একদম পিওর বাংলায় না বললে মানুষ বুঝবে না। না, এটার রিজন আছে, বিকজ when you are actually having sex, that's a hard work you're doing, right? And then you're getting the reward, and that's like the orgasm or whatever you call it. But when you're actually breaking the law, it actually when you're summoning the demon, because when you are doing those things, that's not you, that's a demon actually thinking about something and doing something. Demon, you literally become possessed by a demon যখন আপনি এই টাইপের জিনিসপত্র করেন। এটা প্রত্যেকটা ধর্মের ডিপে গেলে you will understand. So definitely that's the worst challenge that you will have to come back from. আচ্ছা, এনিওয়ে আপনি 4টা পয়েন্ট বলছেন। 1 নম্বর বলেছেন আপনি যে yes, consistency. থার্ড হচ্ছে controlling the last. No. Third হচ্ছে loving the process. Fourth হচ্ছে controlling the last. Yes. Not getting distracted. Yes.
And I don't think you have to, ও আচ্ছা সরি, আমি আরেকটা জিনিস বলছিলাম যে রিসোর্স যে ব্যাপারটা Resources, আছে, yes. ইয়েস সাডেনলি, আচ্ছা এই কথা থেকেই বেসিক্যালি আমরা ওইদিকে চলে গিয়েছি। সো সাডেনলি পৃথিবীর সব ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবেল থ্রু এলএলএমস, থ্রু ইন্টারনেট অ্যান্ড থ্রু ইউটিউব অ্যান্ড স্টাফ। মানে আমি বুঝি না বর্তমান জেনারেশনের মানুষ, ছেলেরা যারা তারা বা মেয়েরা কেন বলে যে আমি যে কাজটা করতে পারছি না, মানে ওয়াই, লাইক ইউটিউবে লিটারালি পৃথিবীর যা কিছু আপনি চিন্তা করতে পারেন সার্চ করলে ইউ উইল গেট ইট, Yes. টিউটোরিয়াল হাউ টু ডু ইট ব্লা ব্লা ব্লা। সো ওয়াই আর ইউ গিভিং এক্সকিউজেস? আপনি চ্যাট জিপিটির এজেন্টকে যদি বলেন আমি একটা কফি বিজনেস করব, দ্য ওয়ার্ল্ডের টপ 10টা কফি সাকসেসফুল কফি বিজনেসের কেস স্টাডি আমাকে দাও, ওরা কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করেছিল যেটা রিভলিউশনারি একটা রেভিনিউ এনে দিয়েছে ওদেরকে। And I also need a refined version for my country, my locality. Yes, and also like suggest me a similar strategy, মানে কেস স্টাডির উপর বেস করে বাংলাদেশি কালচারাল যে ব্যাপারটা এটা তুমি মাথায় রাখবা, তুমি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ক্লাস যারা আছে যারা কফি পছন্দ করে এদের ব্যাপারটা মাথায় রাখবা, সেইভাবে মেনু সাজেস্ট করতে পারো, সেইভাবে তুমি লোগো দিবা ব্লা ব্লা, আমাকে একটা প্রেজেন্টেশন বানাই দিবা, আমাকে 3 মাসের ক্যালেন্ডার বানাই দিবা, কন্টেন্ট প্ল্যান। ইটস লাইক ইউ ক্যান, আই ডোন্ট নো, ইউ ক্যান আস্ক ফর হোয়াট এভার ইউর মাইন্ড। Imagine, ইয়েস, real example. গতকালকে আমার একটা কনসালটেশন মিটিং ছিল গুলশানের 33 নম্বর রোডে। সো আমি তো আছি মহাখালীতে এখন। সো আমার কালকে মানে আমার কিছু কাজ ছিল, আমার তো এজেন্সি চালাতে হয়, অনেক কাজ থাকে আমার। তো আমি কালকে বেরোতে বেরোতে 3:30 পুরো বেজে গেছে। সো আমার তখন ভাবতেছিলাম যে আমি এখন লাঞ্চ করি নাই, খুব খিদা লাগছে, পাশে স্কেচ টাওয়ার আছে, আমি কি ওখানে যাবো নাকি একবারে বনানী স্টার হোটেল, মানে এইসব জায়গায় খেতে আমি পছন্দ করি, ভালো খাবার পাওয়া যায়। তো আমি জিপিটিকে বলছি ওকে অ্যাক্ট অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু হেল্প মি ক্রাফটিং, এখান থেকে কি করলে আমি সবচেয়ে বেস্ট লাঞ্চটা পাবো, তারপরে কিভাবে যে মানে কিভাবে কি করলে আমি ওখানে এই টাইমের মধ্যে পৌঁছাবো। আমাকে বলছে যে এখান থেকে আমি যেহেতু ভালো খাবার খাইতে চাচ্ছি, আই শুড গো টু সিক্রেট রেসিপি স্কেচ টাওয়ারে, যে ওরা নাকি 10 মিনিটের মধ্যে খাবার দিয়ে দেয়, এটাও জানে। আই জাস্ট নিড টু অর্ডার সামথিং, স্টেক এবং একটা জিনিস বলছে এত টাকার মধ্যে আসবে, ওইটা অর্ডার দেওয়া উচিত, তারপর ওখান থেকে ওইখানে থাকা অবস্থায় নাকি আমার উবারে কল দেওয়া উচিত। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ডিড দ্যাট, অ্যান্ড উবার আসবে ওইখান থেকে আমাকে গুলশান 1 রোড দিয়ে যেয়ে ও যদি আমাকে এই পাশ দিয়ে ভিতর দিয়ে নিয়ে যায়, তাহলে আল বি দেয়ার ইন 17 মিনিটস। অ্যান্ড এক্স্যাক্টলি ডিড দ্যাট। 8 মিনিট লেট ছিলাম, বাট এক্স্যাক্টলি এটাই হয়েছে। সো এই লেভেলে চলে গেছে জিনিসটা। আপনি যদি কালকে এরকম ইলন মাস্কের সাথে 30 মিনিটের একটা পডকাস্ট করতে পারতেন, পডকাস্ট মানে হচ্ছে 30 মিনিটের একটা সেশন করতে পারতেন, কথা বলতে পারবেন, এই রুমের মধ্যে কেউ থাকবে না, এবং আপনারা যে কনভারসেশন করবেন এই কনভারসেশন কেউ জানতে পারবে না। আপনি কি কি 3টা জিনিস জিজ্ঞেস করতেন ইলন মাস্ককে? ইউ জাস্ট টোল্ড মি জানতে পারবে না কেউ, সো কেন আবার? আই ডোন্ট ওয়ান্ট টু নো। ওকে, আমি কারণ আমি বলি আপনার যদি পলিটিক্যাল জিনিস বাদ দেন, হি হ্যাজ দ্য মোস্ট রিসোর্সেস। কারণ ওনারা কিন্তু, এটা অনেকে জানে না, এটা আমি আমার এই পডকাস্টে বলতে যাচ্ছি, টেসলার মডেলিং করার জন্য, মানে টেসলা যে সামনে গেলে পাথর, এটাও কিন্তু এআই দিয়েই হচ্ছে। দে হ্যাভ, মানে তাদের কিন্তু প্রচুর জিপিইউ ওরা ট্রেন করেছে এটার জন্য। গ্রক এখনো ওই লেভেলের ভালো না, চ্যাট জিপিটি লেভেলের, বাট গ্রকের কিন্তু পাওয়ার আছে। ইলন মাস্ক চাইলে কিন্তু এআই দিয়ে অনেক কিছু করতে পারে এবং করবে ফিউচারে। সো ইলন মাস্কের কাছে বা স্যাম অল্টম্যানের কাছে সবচেয়ে বেশি পাওয়ার এই মুহূর্তে, বা গুগলের বোর্ড অফ ডিরেক্টরদের কাছে। আপনি কি ইলন মাস্কের কথাই বললাম, আপনি কোন 3টা জিনিস জিজ্ঞেস করতেন বা কোনটা নিয়ে ডিসকাস করতেন? আপনার কাছে মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং এগুলা। ওয়েল, আমি কিন্তু হচ্ছে মানে এই টাইপের জিনিস ঘাটাই, যে ফর এক্সাম্পল পিপল লাইক ইলন মাস্ক, হাউ দে থিঙ্ক অর হাউ দে ফাংশন অর হাউ দে অ্যাকচুয়ালি ওভারকেম দ্য স্ট্রাগলস। Yeah, so most of the questions are already covered. So আমি ইনফ্যাক্ট কোশ্চেন করতাম, ডেফিনেটলি অনেক কোশ্চেনই ছিল আমার। আই লাইক হিম। ওর তো মনে হয় বাচ্চা কাচ্চা 17টা টোটাল, না? Yeah, he has his reasons. লেগাসি, না না না, লিভিং এ লেগাসি লাইক দ্যাটস ভেরি গুড। অ্যান্ড হোয়াট আই লাইক দ্য বেস্ট, যেমন রিসেন্টলি হচ্ছে একটা অ্যানাউন্স করেছে যে ক্যান্সেল নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, বিকজ দেখছি আমি। ওক কালচার প্রমোট করছে নেটফ্লিক্স। সো ইয়া, ওই পার্সপেক্টিভ থেকে আই রিয়েলি লাইক হিম। I would request Elon, when are you running for the president? নাম্বার 1, ওয়াও, সে তো অলরেডি এটা নিয়ে কাজ করতেছে, বলছিল যখন ট্রাম্পের সাথে ইস্যু হয়েছিল। নাম্বার 1, নাম্বার 2, এনিথিং? Why didn't he talk about Israel? Because he has the biggest platform. Yes. এই ব্যাপারটা। নাম্বার 3?
Uh, number three, like why? Okay, why is not building? Like why is not working out? He is working out. He does. He should do more than He should do. I Yeah, think yeah. he should like lift more. So I don't really have a lot of questions. Three would be enough. এই Okay. তিনটে। নেক্সট র্যাপিড ফায়ার টাইপের কোশ্চেন হচ্ছে ভাই, এখন একজন খুবই বিগিনার কেউ শুরু করতে চায়, কোন 3টা টুল তার সবচেয়ে আগে শেখা উচিত? কি শুরু করতে চাই? সে আর্নিং শুরু করতে চায়, অ্যাট দ্য এজ অফ এইচএসসি পাস করেছে, একদম কনটেক্সট দিয়ে দিই, অনার্স ফার্স্ট ইয়ারে সে ঢুকছে, তার একটা ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে বাসায়, হুম। তার ফ্যামিলি মোটামুটি স্টেবল বাট ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে। হুম। সো তার সময় আছে, ফার্স্ট ইয়ারে সময় থাকে, আপনি জানেন হয়তো, ভার্সিটি নেক্সট 4 বছর। সে এখন থেকে কোন 3টা টুল শিখলে সে নেক্সট 5-6 মাসের মধ্যে তার নিজের একটা ফান্ডামেন্টাল হবে এবং সে আর্নিং করতে পারবে এআই রিলেটেড? তার কোন 3টা জিনিসে আপডেটেড থাকা উচিত আপনার কি মনে হয় ফর আ ভেরি বিগিনার পারসন? এখন তো আসলে অপরচুনিটি অনেক 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 টাইপের অপরচুনিটি আছে। ফর এক্সাম্পল, আপনি চাইলে একটা সিঙ্গেল প্রোডাক্ট বেসড বিজনেস, ইনফ্যাক্ট এখন যত স্পেসিফিক নিশ বিজনেস করবেন তত ভালো। D2C। হ্যাঁ, সিম্পল একটা প্রোডাক্ট নিয়েও আপনি, সো সে চাইলে একটা প্রোডাক্ট বেসড করতে পারে। অ্যাকচুয়ালি এখানে টুলসের থেকে বেশি ইম্পর্টেন্ট আইডিয়াটা, মানে সে অ্যাকচুয়ালি কি করতে চায় বা কি করতে পারবে বা তার স্কেলের মধ্যে কি আছে। তো সিঙ্গেল প্রোডাক্ট ওরিয়েন্টেড একটা বিজনেস করতে পারে। সে চাইলে কন্টেন্ট একটা স্পেসিফিক একটা জনরার ধরতে হবে, তার র্যান্ডম যা ইচ্ছা তাই বানাইলাম এরকম না। সে পেট নিয়ে বানাবো বা গ্রামীণ নিয়ে বানাবো বা হচ্ছে রেসিপি টাইপের ভিডিও বানাবো, সেরকম স্পেসিফিক একটা নিশ নিয়ে সে ট্রাই করতে পারে। ওকে, পারফেক্ট। আমি একটা আইডিয়া দিই, এটা আমার সময় নেই বলে আমি পারতেছি না, বাট আমি এটা রেগুলারলি করতাম। আমার বাসার একটা স্পেস, যদি আমি একটা 3-4 হাজার টাকার এরকম একটা মাইক্রোফোন, একটা বেসিক মোবাইল ফোন, আমি জাস্ট প্রতিদিন একটা টপিক খুঁজতাম, ওই একটা টপিকে ChatGPT ডিপ রিসার্চ দিতাম, প্রতিদিন 1টা-2টা করা যায়। খুবই ইজি আইডিয়া, যে কোনো মানুষ পারবে এটা, বাট একটু কথাবার্তা সুন্দর হওয়া লাগবে। অফকোর্স সার্চ দেবে, ধরেন কথার কথা, আজকে দিনে কফি নিয়ে পৃথিবীতে কি কি জিনিস হয়েছে, যারা নিশ পিপল, যারা কফি নিয়ে জানতে চায়, যারা চারুকলার মানে চারু ওই আঁকি নিয়ে জানতে চায়, কিছু এআই নিয়ে জানতে চায়, নেটফ্লিক্স বা মুভি নিয়ে জানতে চায়, অনেক নিশ আছে। তার যে নিশটা ভালো লাগে ডিপ রিসার্চ দিব, গ্রকেও দিব, এখানেও দিব, দিলে 7-8 মিনিট 10 মিনিট লাগবে। ওইটা পুরোটা ওইখানে নিচে আমি আবার লিখবো, অ্যাক্ট এজ আ সিনিয়র ফ্যাক্ট চেকার অ্যান্ড মেক শিওর দে আর আপ টু ডেট, ফ্যাক্ট চেক দেবো। ওর মধ্যে 15টা নিউজ যদি আসে, 7টা বা 8টা হয়তো ফেক থাকবে বা কিছুটা কনফিউশন থাকবে, যেগুলো রিয়েল এবং যেগুলো তেমন কেউ জানে না। ওইটা নিয়ে আমি আমার ইন্টারেস্টিং টেকে অ্যাজ তন্ময় আমি একটা ভিডিও বানাবো। হাই, কি অবস্থা সবার, কেমন আছে? আজকে এআই নিয়ে 5টা ইন্টারেস্টিং নিউজ বলবো। সো রিসেন্টলি এলন মাস্ক কিন্তু এআই নিয়ে এটা বলছে, আপনার বাংলাদেশে এটার এই ইফেক্ট হইতে পারে। এগুলো প্রতিদিন অনেকেই করে, হ্যাঁ। অনেকেই করে, বাট আমি তো তেমন বাংলাদেশে কাউকে দেখি না। প্রতিদিন সন্ধ্যা 6টায় একটা ভিডিও, তেমন কোনো কঠিন না। ক্যাপকাটে যে কোনো মানুষ মোবাইল দিয়ে একটা ভিডিও, আপনার ভিডিও করতে হবে না, ইউ ক্যান জাস্ট গেট এ এআই সেলফ এন্ড লাইক এআই দিয়েই করা যায়। মানে আপনার এটা যদি একটা ভালো way হতে ক্যামেরা পারে। শাইনেস থাকে, আপনি নিজের ছবি দিয়ে এআই অ্যাভাটার বানিয়ে আপনি সেটা দিয়ে করতে পারছেন। পারফেক্ট। আপনার নিজের করতে হবে, শুট করতে হবে। তো এটা একটা আইডিয়া আপনারা করতে পারেন, যাদের টাইম আছে। আমার টাইম নেই বলে আমি করতে পারতেছি না, বা আমার এটা একটা ভালো আইডিয়া হতে পারে। নেক্সট কোয়েশ্চেন ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট টাইম আফটার, মানে আপনি তো জব করছেন অনেক বছর, দেন ইউ আর ওয়ার্কিং, আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে অনেকের সাথে কাজ করেন, এআই রিলেটেড কোনো একটা জিনিসে আদার দ্যান ইউর জব, সো ফার্স্ট আর্নিং উইথ এআই, এবং এটা কবে ছিল, কি প্রজেক্ট ছিল লাস্ট আর্নিং উইথ এআই? দ্যাটস প্রিটি হার্ড। মানে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো প্রজেক্ট করেছি। প্রথমটা একদম মনে হয় যে ওকে, তখন আপনার মনে হচ্ছে যে ওকে এআই দিয়ে ইনকাম করা যায়, কখন? না, আমি এটা 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 সব থেকে বেশি শুরু হয়েছে হচ্ছে যখন গুগলের Veo 3 আসলো, যখন অ্যাকচুয়ালি অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশনটা আসলো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, স্পেশালি বাংলাদেশি কালচারটা এআই দিয়ে ফুটানো অনেক চ্যালেঞ্জিং ছিল। এটা যখন সলভ হয়ে গেল, তখন এই যে Veo 3 আসার পরে, তো তখন থেকে মোটামুটি আই হ্যাড নক্স অ্যান্ড লাইক পার কন্টেন্টের হায়েস্ট হয়তো আমি 80,000 বা 90,000 এরকম চার্জ করেছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। And it was probably 1.5 মিনিট or 2 মিনিটের একটা ভিডিও, and last month I would say roughly 3 lakhs, and কিছুই না না না, লিটারালি ইটস নাথিং ম্যান। আপনার এজেন্ট বিক্রি করে মাসে 40 লাখ 50 লাখ টাকাও কামাচ্ছে। There are people
বাট আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো এই জিনিসটা ওভাবে অ্যাডাপ্টেশন আসে নাই, যার কারণে আমি আই মিসিং দ্যাট চাঙ্ক অফ মানি দ্যাট আই রিয়েলি ওয়ান্ট। ইয়েস, আমার কাছে মনে হয় যদি আপনি বিজনেস কিছু করতে চান, যদিও আমরা প্ল্যান করেছি, আপনার সাথে অলরেডি প্ল্যান করলাম যে যদি আপনি সময় থাকে আমরা আরেকটা এপিসোড করবো যেখানে আমরা বিজনেস ওনারদের জন্য এআই নিয়ে আপনার যে ইউনিক পার্সপেক্টিভ আমাকে ফোনে বলেছিলেন ওগুলো নিয়ে আই রিয়েলি ওয়ান্ট সামওয়ান টু টক। আমার জাস্ট একটা জিনিস বলার আছে, ইফ ইউ আর সামওয়ান যে একজন বিজনেসম্যান বা যা সময় আছে এখন, সবচেয়ে বড় কথা আমি অনেক কিছু করতে পারিনি বিকজ আমি অনেক কিছুতে রিজিড, আমার অনেক প্ল্যান আছে ওটা করতে পারতেছি না। যে করতে পারছে এই মুহূর্তে B2B কে টার্গেট করে কিছু জিনিস করলে মনে হয় টাকা ইনকাম করার সুযোগটা অনেক বেশি হবে, আদার দেন ইফ ইউ হ্যাভ সামথিং যেটা দিয়ে ওই যে ChatGPT যেমন প্রত্যেকের কাছ থেকে $20 করে নিচ্ছে এবং কিছু এপিআই ভাড়া দিচ্ছে অনেক বড় বড় কোম্পানিকে। বাট চিন্তা করেন আপনি $20 ইন্টু 1 মিলিয়ন পিপল, 2 মিলিয়ন পিপল, কত টাকা হয় ভাই? অনেক টাকা হয়। সো ডাটা সেন্টার চালানো লাগবে না, Exactly. অপারেশনস এন্ড এভরিথিং ওদের। সেটাই আমি বলতেছি যে আমার পয়েন্টটা যে ইফ ইউ ক্যান নট ডু সামথিং লাইক দ্যাট দেন ফোকাস অন B2B, কারণ B2B তে আমার কাছে মনে হয় যে এক টিকিট সাইজ যদি $500 $1000 হয়, আপনি যে এজেন্টের কথা বলতেছেন $2000, তাহলে মনে হয় যদি মাসে 3টাও সেল করা যায় বা এরকম 3টা এরকম ধরেন কোন, আমি শুনেছি এটা কতটুকু পসিবল আমি জানি না, কোন একটা কাস্টমার সার্ভিসকে অটোমেট করে দেওয়া। না, ইটস পসিবল না। আপনি চাইলে আপনার বিজনেসের পুরো মেসেজিং যত রিপ্লাই টিপ্লাই করা এগুলো যত ব্যাপার আছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি অটোমেট দ্য ইন্টায়ার থিং। ইমেইলের কথা তো আমি সেই তখনই বলেছি, অ্যান্ড আই এম নাও টকিং অ্যাবাউট ফেসবুকের ইনবক্সের মেসেজ, কমেন্টের রিপ্লাই, এগুলো। ওকে, অ্যান্ড এআই এর রিপ্লাই অ্যাকচুয়ালি বেটার দ্যান হিউম্যান, অনেক দিক দিয়ে, অনেক দিক দিয়ে। ইয়েস। বাই দ্য ওয়ে, সো আমরা মোটামুটি শেষে চলে আসছি। আমি একটু কথা বলি সবার সাথে। সো যারা এই পর্যন্ত দেখেছেন, আই রিয়েলি লাইক দ্য ফ্যাক্ট যে আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে এত টাইম দিচ্ছেন। সো আমি বলবো সবাইকে, যারা যারা দেখছেন KD20 এটা লাস্টে কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো যে ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট। আমরা আপনাদের কাছে কোনো কোর্স সেল করতেছি না বা আমাদের কোনো এমন কিছু না যে পডকাস্ট দেখছেন নিচে একটা লিঙ্ক আছে ক্লিক করে সাবস্ক্রিপশন, কিচ্ছু না, জাস্ট লার্ন এনিথিং। আমি জেনুইনলি কনসার্ন, কারণ আমার কোনো ভাই বোন নাই অ্যান্ড আমার কাছে অনেক মানুষ অনেক জিনিস দেখতে আসে, শিখতে আসে। যেহেতু আমি মোস্ট অফ দ্য টাইম ঢাকার বাইরে থাকি, আমি তখন খুবই স্কেরি জিনিস দেখি যে আমি যে জিনিসগুলো নিয়ে ভিডিও দেখতেছি বা যেগুলো আমি দেখতেছি বা যেগুলো চলছে, হয় কি ইউএসএ তে কোনো একটা জিনিস শুরু হয় বা চায়নাতে বা জাপানে শুরু হয়, ওখান থেকে আস্তে আস্তে ওইটা ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়াতে কিছুদিন হাইপ চলে, সেখান থেকে বাংলাদেশে আসে। বাট এখন অনেক কিছু এমন হচ্ছে যেই জিনিসটা ইউএসএ তে চলতেছে ওইটার হাইপ বাংলাদেশে এখন থেকেই চলছে। দেয়ার আর পিপল যেখানে বাংলাদেশে শেষ হয়ে যাচ্ছে তখনও তারা এটার ব্যাপারে আপডেটেড না। সবার এআই জার্নালিস্ট হইতে হবে না, সবাই এআই এক্সপার্ট হতে হবে না, চাষা বসাও করার দরকার আছে। বাট যারা শহরে থাকছেন বা যাদের ইচ্ছা যে আমি পড়ালেখা করে একটা ভালো লাইফ চাচ্ছি, দিস পিপল শুড ডু সামথিং। অ্যান্ড এখন জেনুইনলি ভাই, এখন ইনফ্লেশনের কারণে, আমার ব্যাচেলার্স ইকোনমিক্স ছিল, ইনফ্লেশনের কারণে আমাদের ফ্যামিলিতে 2020 সালেও যদি আপনি একটা 30,000 টাকার খুলনা, যশোর, নড়াইলে একটা জব পান, ইউ আর কনসিডার্ড ইন আ ভেরি গুড লাইফ, রাইট? 3-4 ফ্যামিলি। সোনার দাম তো মানে 2 লাখের উপরে চলে গেছে এখন। এখন আপনি 30-35 হাজার টাকার স্যালারিতে আপনি মাস শেষে আপনার 1,000 টাকা আপনি সেভ করতে পারবেন না। আরো যদি বাচ্চা কাচ্চা থাকে, স্কুল, মানে এখন সবকিছু, মানে টাকার ভ্যালু পুরো অর্ধেকের হয়ে গেছে। সো আমি তখন এগুলো চিন্তা করি, আমার তখন স্যালারি ছিল 14,000 টাকা, আপনাদের ছিল 20-25 এরকম সামথিং লাইক দ্যাট। তখনও আমরা চলছি, ভালোভাবেই চলছি, খাইয়ে পরে। তখন হয়তো রিক্সা চলতাম কম, সাইকেলে চলতাম বেশি, বাট ইভেনচুয়ালি অ্যাটলিস্ট মাসে 2-3 বার খাসির গোশ আনা যেত। বাট এখন যখন আপনি চিন্তা করবেন সবকিছু এত এক্সপেন্সিভ, তেল এত এক্সপেন্সিভ, যে টাইমস আর অ্যাকচুয়ালি গেটিং স্ক্যারি। আমি ভয় দিয়ে কোনো কোর্স সেল করতেছি না, জাস্ট বি এ বিট মোর কেয়ারফুল। অ্যান্ড লাস্ট, খালিদ ভাই আপনি লাস্ট কিছু বলতে চান কিনা? কারণ আমাদের এটা টিজি হবে মেনলি বিজনেস ওনার কম, বাট যারা এআই শিখতে চায়, যারা ইউথ আছে এবং যারা জেনুইনলি এআই নিয়ে প্যাশনেট। আমরা অনেকগুলো টপিক কভার করেছি, কখনো এআই টেকনিক্যালে গেছি, এনআইটি নিয়ে কথা বলছি, আবার আমরা লাস্ট নিয়ে কথা বলছি, সবকিছু নিয়ে কথা বলছি। আই হোপ এই পর্যন্ত তারা এটাকে ভ্যালুয়েবল মনে করবে। লাস্ট আপনার কি বলা আছে? আমি বলবো যে হচ্ছে, আপনার যদি একটা ড্রিম থাকে, আপনার যদি একটা ভিশন থাকে, বা আপনার যদি প্যাশন থাকে, এটাকে আপনার মাস্ট গ্রো করা উচিত। অ্যান্ড ইট উইল মেক ইউ মানি, বাট ইনিশিয়ালি টাকাটা আপনার প্রাইমারি ফোকাস থাকবে না। আপনার প্রাইমারি ফোকাস থাকবে এটাকে বিল্ড করা। আর সামনে মোটামুটি সবকিছুই এআই জেনারেটেড, মানে এআই জেনারেটেড না, সরি, সবকিছুই এআই মডিফাইড বলতে পারেন, বা এআই অ্যাসিস্টেড হয়ে যাবে। স্যার, আপনি কৃষক, আপনি আপনার ফসল পর্যবেক্ষণ করছেন,
আপনি হয়তো একটা স্পেশাল চ্যাটবট থাকবে, এমন একটা, ওকে আপনি আপনার ফসলে কোনো একটা কিছু হচ্ছে, ওটা ছবি তুলে পাঠিয়ে সলিউশন দিবেন, চাইলেন। আপনাকে সলিউশন দিয়ে দিবে। এখন কেউ একজন বলতে পারে যে আমি এটা শিখবো না, আমি তো এতদিন করছি। বাট এটা যে করলে অ্যাকচুয়ালি আপনি মানে আরো বেশি প্রোডাক্টিভ হতে পারছেন, বা আপনি আরো এফিসিয়েন্সি বাড়াতে পারছেন, এই জিনিসটা আপনার বুঝতে হবে। সো এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেক্টরে আস্তে আস্তে ঢুকবে। আমি 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 বিশেষ করে আমার 9 বছরের ক্যারিয়ারে আমার এটা আমি খুব প্রাউডলি বলি যে আমি এই এক্সারসাইজের যে হ্যাবিটটা, এটা বিল্ড করার জন্য প্রোডাক্টিভিটি হ্যাক করতে পেরেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে একটা মাইন্ডসেট চলে এসেছে যে কোনো কিছুই আসলে শর্ট টার্মে হয় না, লং টার্ম গোল রাখতে হয়, কনসিস্টেন্সি রাখতে হয়, আর প্রসেসটাকে এনজয় করতে হয়। এবং এইটা করতে করতেই দেখবেন আপনি লাইক ইউর আমরা তো ভাই উই আর মেন, সো আমাদের অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক আর হচ্ছে গ্রাইন্ডিং, এই জিনিসটাই হচ্ছে আমাদের মোটিভেশন বা আমাদের Yes. ডোপামিন অ্যাকচুয়ালি। অ্যান্ড দোজ অফ ইউ আর লাইক ফিলিং লাইক এ লুজার বিকজ আপনার অ্যাকশনগুলো হয়তো লুজারদের মতো হচ্ছে। ওই যে একটা ব্যাপার আছে না, একটা কোট আছে তো, লাইক আপনি যে পার্সনটা হতে চান, অ্যাক্ট লাইক দ্যাট পার্সন অ্যান্ড এক্স্যাক্টলি। ইভেনচুয়ালি ইউ উইল বিকাম দ্যাট পার্সন। সো আপনি হচ্ছে সাকসেসফুল একজন বিজনেসম্যান হতে চান, বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, বা একজন ডিজাইনার হতে চান, অ্যাক্ট লাইক ইট, অ্যাক্ট লাইক ইট। আর ওই 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 স্টেপে স্টেপে এক্সপেরিমেন্ট করতে করতে শিখতে 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 ইউ উইল গো দেয়ার। এটা মানে কোনো ফাপড়বাজি বা এরকম কিছু না। আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো 2020 সালে দেখছেন, তখন পুরো ফ্লোরের মধ্যে আমি আমার ওই ভাঙা ফোন নিয়ে, কিন্তু তখনও আমি এই যে পডকাস্ট এর কাছে মাইক নিয়ে যেতাম, তখন কিন্তু আই ওয়াজ ট্রাইং দ্যাট। তখন হয়তো কেউ Yes. পছন্দ করতো না, হ্যাঁ বেশি বোঝে এরকম। এটা তন্ময়, এটা খুব স্বাভাবিক আই ওয়াজ অ্যাক্টিং লাইক দ্যাট কিন্তু তখন থেকে। এটা খুব স্বাভাবিক। আমি এখন আমরা গুলশানে বসে পডকাস্ট শুট করছি। এক্স্যাক্টলি, মানে এটা কখনো মনে রাখা যাবে না যে আসলে লাইফে কেউ একজন, আমার ভেতরে জিদ আছে, আমি জানি আমি একদিনও এইটা হইতে পারবো, বাট এখন এই জন্য মানুষ এটা দেখতে পাচ্ছে না, এটার জন্য আমি দায়ী, এটা মানুষ আমাকে জাজ করছে বা বলছে যে আমাকে দিয়ে কিছু হবে না, এটা 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 ঠিকই আছে, এটা ও ঠিক করতেছে। লাইক আমার কোনো রিলেটিভ বা আমার কোনো ফ্রেন্ড আমাকে দেখে হয়তো 5 বছর আগে বলতো যে বন্ধু কি অবস্থা করছিস নিজের, হ্যাঁ আমি আমি নিকুঞ্জতে দেখছি একটা মেয়ে ভাইয়া সামনেতে যে হেসে ব্যাক হেসে বলে, ভাইয়া একটা ছবি তুলবো। মনে ও আছে? আচ্ছা, হ্যাঁ অনেক আগের কথা। অনেক আগে, 2 বছর আগের কথা। হ্যাঁ, তো পরে কিন্তু ছবি তুলিনি, এটা মেনশন করেন। হ্যাঁ, ছবি তুলেন নাই, ইভেন্টুয়ালি উনি চলে গেছে, তারপর আপনি 4টা না 5টা ডিম খাইছেন হাঁসের হ্যাঁ এখানে। হ্যাঁ, তখন আচ্ছা, আমি এটা কেন বলতেছি, বিকজ হয়েছে আপনি তো ভ্লগিং নিয়ে অনেক আগে থেকে কাজ করতেন, তখন Yes. ইট ওয়াজ লাইক যে আপনারা এটা করবেন একদম। গ্যারিভি যেভাবে, গ্যারিভি না ওর নাম কি জানো, ওই যে আরে নিউ ইয়র্কে কেসি 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 যেরকম ওর 1 মিলিয়ন মানুষের সাথে কথা বলতেছে, আপনি 1 মিলিয়নের মতো মানুষের সাথে কথা বলতেছেন, এমন ভাবে অ্যাক্ট করতেছেন অ্যাজ ইফ এভরিওয়ান উইল সি ইউর ব্লগ, বাট ভিউ হয়তো কিন্তু 100, 150, 200। এখন যখন আমি ওগুলো দেখি, আপনার ওই ভিডিওগুলো, যেসব ভিডিওতে আমি আছি, আমি পুরানো ভিডিওগুলো আমিও দেখি, আই ফিল গুড। তো আপনার ওই পয়েন্টটাই বলতেছি যে দ্য পার্সন ইউ ওয়ান্ট টু বি, এখনো অনেক দূর যাওয়ার আছে। মানে মানুষের, আমার অ্যাডভাইস এটাই হবে ভাই, যে মানুষের জাজমেন্ট বা এটা অলওয়েজ থাকবে, এবং এটা আপনার প্রেজেন্ট কন্ডিশনের উপর বেস করে মানুষ আপনাকে জাজ করবে। সো ওদেরকে উল্টা জাজ না করে টেক দ্যাট, লার্ন টু টেক দ্যাট, অ্যান্ড দেন এগেইন হচ্ছে নিজের স্বার্থে সবসময় কাজ করা শিখেন। এক্স্যাক্টলি। বি কাইন্ড, বি ওয়াইজ, অ্যান্ড বি হার্ড ওয়ার্কিং। এটা নিয়ে আমার একটা ভালো কথা মনে পড়ে গেল, আমি শেষ করতেছি না। আমাকে তো অনেকে নক করে হচ্ছে বিজনেসের জন্য, তো একটা লোক আমাকে বেশ অনেকদিন ধরে নক করে, উনি যদি দেখে মন খারাপ করতে পারে, ওটা আমি ইচ্ছা করে বলতেছি, ওনাকে আমি রিপ্লাই করছি এরকম। শুনে আমাকে বলছে, ভাই আপনার ভিডিও তো অনেকদিন ধরে দেখছি, আমার তো আমি আমার অ্যাডের কষ্ট উঠাতে পারছি না, কি করা যায়? আমি বললাম, ভাইয়া কন্টেন্টে ফোকাস করেন। আমি তো আসলে চেষ্টা করি রিপ্লাই করার, কারণ আমার পেজের গ্রোথের জন্য, এমন না যে আমি অনেক ভালো রিপ্লাই করলে হয় কি, ওটা পেজের গ্রোথটাকে ভালো রাখে, এবং আমার পেজ খুব ভালো গ্রো করছে। আমার মানে 4-5 বছরে যা হয়েছে, লাস্ট 1 মাসে মনে হয় আমার 7-6 হাজারের উপরে লাইক বেড়ে গেছে, বিকজ অনেক কিছু করতেছি, রেগুলার পোস্ট করতেছি। তো ওইখানে ওনার প্রত্যেকটা কথা লাস্টে এমন একটা ভাব যে উনি খুব সেলফলেস হতে চায়, সবার জন্য হেল্প করতে চায়, আল্লাহর রহমতে আমি অনেক মানুষের কর্মসংস্থান করতে চাই, এটা ওইটা। উনি কিন্তু খাইতে পারতেছে না, সরি ফর দ্য ওয়ার্ড, উনি কিন্তু নিজে কিছু করতে পারতেছে না। তো আমি ওনাকে এক্স্যাক্টলি বলছি, ভাই বি সেলফিশ, ডোন্ট
ট্রাই টু হেল্প এনিওয়ান। আগে আপনি নিজেকে হেল্প করেন, একটা জায়গায় বিজনেসটা নেন, দেন ট্রাই টু এক্সপ্যান্ড দ্যাট বিজনেস। তো আমি এই কথাটাই সবাইকে বলবো, অনেক যখন শুরু করি না আমরা, আমাদের অনেক ক্রিয়া থাকে, আমি সবাইকে হেল্প করবো, এত মানুষকে কর্মসংস্থান, আগে আপনি চিন্তা করেন ওই মেশিনটা কেমনে বানাবেন। ইয়েস, ওই মেশিনটা যদি তৈরি হয় তারপরে অন্য কাউকে, বি ভেরি সেলফিশ, নিজে টেক কেয়ার করেন। আপনি যদি আজকে অ্যাভোকাডো টোস্ট অ্যাফোর্ড না করতে পারেন, আপনি যদি সকালে উঠে কাঁচা ছোলা না খাইতে পারেন, আপনি নিজে লেথার্জিক এই যে একটা জিনিস, সিম্পল একটা জিনিস বলি, আমি এক্স্যাক্টলি মানে ইউ হ্যাভ এ ভেরি ভ্যালিড পয়েন্ট। আমি যখন এক্সারসাইজ শুরু করি, আমি ইভেন দিনের 2টা ডিম খাওয়ার মতো টাকা আমার কাছে ছিল না, আই নো, হ্যাঁ রাইট? হ্যাঁ। আমি 7,000 টাকা স্যালারি পাইতাম, বাট ডিড আই এভার স্টপ এক্সারসাইজিং? ইউ নেভার। নো। তখন আপনি চিকনও ছিলেন আগের চেয়ে অনেক। ইয়েস, পিপল ইউজ টু মেক ফান অফ সাম অফ দ্য থিংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না করুক, আমাকে নিয়ে মানে অনেকে লাইক বুলিও, আচ্ছা আমার কানে আসতো অন্যভাবে, বাট দ্য থিং ইজ এমন অনেক কলিগ আছে যারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, বাট পেছন দিয়ে আবার আমাকে বুলি করছে। বাট হোয়াট হ্যাপেন্ড, আমি কখনো এক্সারসাইজ বন্ধ করি নাই, অ্যান্ড দেন এগেন লাইক এখন আমি চাইলে ডেইলি 10টা ডিম খেতে পারি, 20টাও খেতে পারি। সো এটাই যে আপনার যে সিচুয়েশন আছে, কিপ গ্রাইন্ডিং, থিংস উইল গেট বেটার, বাট ওই গ্রাইন্ডিং এর যে অ্যাটিটিউড এটা রাখতে হবে ভেতরে। আমি হয়তো এই কথাটা একটু হার্শভাবে বললাম, বিজনেসম্যান ওটা দেখে মন খারাপ করতে পারে। হ্যাঁ অবশ্যই আপনার পারপাস থাকবে, আমি অনেক হেল্প করবো, অনেক ভালো কিছু করবো, বাট আগে যদি আমি নিজে স্টেবল না হই না, আমি এটা আমার লাইফে দেখছি ভাই, মানুষের মানে অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? আপনি জেনুইনলি কালকে আমি যে মিটিংটায় গেছি, আমি একটা ম্যাকবুক নিয়ে গেছি, ভার্সেস আমি যদি Definitely, yes. একটা ভাঙড়ি ভিভো ফোন, ভাই চার্জ নাই তো আমি কাজ করতেছে না, তখন না উনি আমাকে পাত্তা দিত না, বুঝছেন? আমি নেমে একটা ওখান থেকে উবারে উঠলাম, Yes, yes. ভার্সেস আমি হেঁটে হেঁটে কোন দিক দিয়ে যাইতে এরকম তাকাচ্ছি, দিত না। ইনফরমেশন সেমই থাকতো। ওনার সাথে আমার কাজ হচ্ছে, আমি ওনাকে বলবো যে আপনার যে বিজনেসটা শুরু করছেন, আপনি যেহেতু গ্রোসারি টাইপের জিনিসে শুরু করতে চাচ্ছেন, আপনার এই কাজগুলো করা উচিত, সেম ইনফরমেশন। কিন্তু আমি যখন বেরোচ্ছি একটা উবার থেকে, হয়তো আমি প্রতিদিন উবার ইউজ করি, আমি রিক্সা চলাফেরা করি, আমার নিজের গাড়ি নেই, মানে This is making a difference. পিপল গেট দ্য আইডিয়া। এক্স্যাক্টলি। হ্যাঁ, ইয়েস। সো লং স্টোরি শর্ট এটাই বলবো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড এআই শিখেন, ভালো ভালো কাজ করেন, আর একটু আপডেটেড থাকতে হবে, তা নাহলে 2025 সাল উইল বি ভেরি ডিফিকাল্ট। থ্যাংকস ফর কামিং ভাই। হোপফুলি আমি প্রমিস করছি আমরা বিজনেস ওনারদের জন্য এআই কিভাবে কাজ করে Yes, I'm এটা looking নিয়ে আমরা forward একটা to that. আমরা নেক্সট মান্থে হয়তো এটা নিয়ে একটা শুট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you very much.